نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وقال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم فاعلم أنه لا إله إلا الله وقال النبي صلى الله عليه وسلم من مات يشرك بالله شيئا دخل النار রওয়াহু মুসলিম। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আপনাকে আমাকে মুবারক মাসের মুবারক মুহূর্তে বাড়িধারার এই লেক মসজিদে আসরের নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক ইনায়াত করেছেন এবং তারপরে তার দ্বীনকে জানার এবং বোঝার জন্য কিছুক্ষণ সময় আমাদেরকে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে তৌফিক ইনায়াত করেছেন, এজন্য আমরা আল্লাহর দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অগণিত সালাত ও সালাম বর্ষিত হোক সেই সুন্দর মানুষটির প্রতি, যার আদর্শের অনুসরণের মাধ্যমে কিয়ামত পর্যন্ত বিশ্ব মানবতার ইহকালীন এবং পরকালীন মুক্তি নিহিত সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত সময়ে আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীমের সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াত এবং জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য আহাদিসে মুবারাকা থেকে মুসলিম শরীফের হাদিসের অংশ বিশেষ আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আমরা এমন একটা মাসে উপনীত হয়েছি যে মাসটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবথেকে বেশি বরকতপূর্ণ, যে মাসকে আল্লাহ তার নিজের দিকে নিসবত করেছেন। যদি কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পৃথিবী যেদিন সৃষ্টি করা হয়েছে সেদিন থেকে মাস গণনায় 12টি, তার ভিতরে রমাদানুল মুবারকের মাসটাকে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের দিকে নিসবত করে তার গুরুত্বকে বুঝিয়েছেন। মূলত রমাদান মাসের এত গুরুত্বের কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে 2 নম্বর সূরা সূরাতুল বাকারার আয়াত নম্বর 183 ইরশাদ করেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান হচ্ছে সেই মাস যে মাসে নাজিল করা হয়েছে কোরআন। মূলত কোরআনের কারণে এই মাসটার এত গুরুত্ব। যে মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে সেই মাসের গুরুত্ব অনেক বেশি। যেই রাতে এই কোরআনকে অবতীর্ণ করা হয়েছে সেই রাত হচ্ছে রাতের সর্দার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে একটা সূরাই অবতীর্ণ করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। তুমি কি জানো কদর কি? খায়রুম মিন আলফি শাহর। ইন্না আনজালনাহু, আমি এটাকে নাজিল করেছি ফি লাইলাতিল কদর, কদরের রজনীতে। কদর কি? খায়রুম মিন আলফি শাহর, এক রাতের ইবাদত 1000 মাসের ইবাদত থেকে উত্তম। কেন এই রাত্রের এত মূল্য? আল্লাহ আগেই বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এই কিতাবুল্লাহকে অবতীর্ণ করেছি কদরের রজনীতে। আল্লাহর কনস্টিটিউশন, সর্বশেষ সংবিধান আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে অবতীর্ণ করেছেন।
তো কোরআনের কারণে কিন্তু রাতের মর্যাদা, কোরআনের কারণে মাসের মর্যাদা, রমাদান মাসের যত ফজিলত আমরা শুনি, সব ফজিলাতের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে আল কোরআন আল কারীম। আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশেষ এবং চূড়ান্ত গ্রন্থ আল কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে আর এই রাতে অবতীর্ণ করেছেন। তো এই সব যত ফজিলত আমরা রমাদান মাসে শুনে থাকি, রমাদানের সাথে অনেক কিছু রিলেটেড। রমাদানের সাথে সিয়াম, রমাদানের সাথে কিয়াম, রাতের বেলায় কিয়াম, মান কামা লাইলাতুল কদরি, মান কামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। এই যত ফজিলত আমরা আলিম উলামাদের থেকে গোটা মাসে শুনে আসতেছি, পত্র পত্রিকা, মিডিয়া, বিভিন্ন মাধ্যমে। এই সব কিছু গ্রহণযোগ্য হওয়ার পূর্ব শর্ত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেন না ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে বিশ্বাসী সম্প্রদায়, তোমাদের প্রতি সিয়ামকে বিধিবদ্ধ করা হয়েছে। তাহলে বোঝা গেল সিয়াম মূলত কাদের জন্য? ঈমানদারদের জন্য। তাহলে সিয়ামের যত ফজিলত আর যত বারাকাত আর যত সামারাত আছে এই মাসের, এটা তারাই পাবে যারা মূলত ঈমানদার। তাহলে আগে আমাদেরকে ঈমানদার হতে হবে। ঈমানদার হতে হলে আমাদেরকে জানতে হবে ঈমানের সাথে ছয়টা জিনিসের সম্পর্ক, যেটা আমরা সকলেই জানি। হাদিস জিবরিল নামে খ্যাত প্রসিদ্ধ হাদিস, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এরকম বৈঠকে বসেছিলেন। এমন সময় এক আগন্তুক আসলেন, যে আগন্তুকের চেহারা খুব সুন্দর, যার চুলগুলো কিচকিচে কালো, চেহারার রংটা সুন্দর এবং তার কাপড় ছিল দবদবে সাদা। আগন্তুক এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাঁটুর সাথে হাঁটু মিলায় বসে গেলেন। সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন ইতিপূর্বে আগন্তুককে কখনো এরকম দেখে নাই। আগন্তুক এসে কিছু কাজ করলেন, যেটাও তাদের কাছে আশ্চর্য বোধ হলো। কিছু প্রশ্ন তিনি করলেন, আবার কিছু প্রশ্নের উত্তর তিনি দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রশ্ন উত্তর হলো। তো সেই হাদিসে বলা হয়েছে যে ঈমান কি জিনিস, আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো। তার ভিতরে বলা হয়েছে ছয়টা জিনিস। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। মোটামুটি ঈমান কি জিনিস, ইসলাম কি জিনিস, ইহসান কি জিনিস, এখানে কয়েকটা প্রশ্ন উত্তর পর্ব শেষে আগন্তুক যখন চলে গেলেন, তখন সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি কে? এনাকে তো আগে আমরা কখনো দেখিনি। আর উনি নিজেই প্রশ্ন করলেন, নিজে আবার উত্তর দিলেন। তখন আল্লাহর নবী বললেন, উনি হচ্ছেন জিবরাইল আলাইহিস সালাম, তোমাদেরকে তোমাদের দ্বীন শেখানোর জন্য এসেছিলেন। তাহলে এই হাদিসের ভিতরে যেটা বলা হয়েছে ঈমান, সেই ঈমান হচ্ছে ছয়টা জিনিস। আর মনে রাখতে হবে ঈমানের সম্পর্ক হচ্ছে ভিতরের সাথে। মানুষ দুটো জিনিসের সমন্বয়ের নাম, একটা হচ্ছে তার স্ট্রাকচার জাসাদ, আর একটা হচ্ছে তার ভিতরে যেটা পরিচালিকা শক্তি, যেটা সেটাকে কোরআনের ভাষায় বলা হয় রূহ। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হয়েছে, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহি আন আমরি রাব্বি। আল্লাহ রাসূল বলেছেন, ইন্না ফিল জাসাদি মুজগা, আলা ইন্না ফিল জাসাদি মুজগা ওয়া ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। মানবাঙ্গের ভিতরে একটা টুকরা আছে, ওইটা যদি ঠিক হয়ে যায় তা মানুষটা একটা সুন্দর মানুষে রূপান্তরিত হয়। আর ওইটা যদি গলত হয়ে যায়, সহিহ মুসলিমের হাদিসে এসেছে, তাহলে মানুষটা একটা খারাপ মানুষে রূপান্তরিত হয়। আলা ওয়া হিয়াল কলব, ওইটা হচ্ছে মানুষের অন্তঃকরণ বা কলব। মূলত মানুষের এই স্ট্রাকচারটাকে পরিচালনা করে ভিতরের যে ইঞ্জিন, সেটা হচ্ছে রূহ বা কলব, সেটা মানুষটাকে পরিচালনা করে। তো মানুষ যেটা বিশ্বাস পোষণ করে তার বহির্প্রকাশ বাইরে ঘটে, যেটাকে ইসলাম বলা হয়। আর যেটা ভিতরে পোষণ করে ওটাকে বলা ঈমান। ঈমান রিলেটেড হচ্ছে ভিতরের সাথে, অন্তরের সাথে। তো এই আন্তরিক যে বিশ্বাস ছয়টা, তার প্রথম যে বিষয়টা, এটা নিয়ে আমি আজকে আলোচনা করবো, সেটা হচ্ছে আমানতু বিল্লাহ, আল্লাহতে বিশ্বাস। আল্লাহতে বিশ্বাসের সাথে আমাদের দেশে অনেক গলতি আছে। আল্লাহকে মানে, কিন্তু আল্লাহকে
যেভাবে মানে এভাবে মানলে আল্লাহতে বিশ্বাস হয় না। আল্লাহকে সবাই মানে, যে কোনো ধর্মে বিশ্বাস করে তারা সকলেই আল্লাহকে স্বীকার করে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদ, নাসার সকলেই যার যার মতো করে আল্লাহকে মানে, স্রষ্টা একজন আছে একথা তারা স্বীকার করে, তাদের ধর্মগ্রন্থে আছে। তো আল্লাহকে স্বীকার করলেই মুসলিম হওয়া যায় না, আল্লাহকে স্বীকার করলেই মোমেন হওয়া যায় না। যদি তাই হয় তাহলে আবু জাহেল মোমেন, আবু লাহাব মোমেন, মুশরিকানে মক্কা মোমেন, যাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন 27টা অভিযানে সিফা সালার হয়ে স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ করেছেন, যাদের রক্তকে হালাল করেছেন, যাদের মাল সম্পদ হালাল ছিল, তারা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনকে স্বীকার করত এবং ব্যাখ্যা করে স্বীকার করত। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলো তাদের আকীদা বিশ্বাসে আল্লাহ তুলে ধরেছেন। মুশরিকানে মক্কা, আবু জাহেল, আবু লাহাব, তাদের আকীদা কি ছিল? ঠিক এই বিষয়টার দাওয়াত আমাদের সমাজে এক শ্রেণীর লোক মসজিদে মসজিদে গিয়ে দিয়ে বেড়াচ্ছে যে আল্লাহ খাওয়ায়, আল্লাহ বাঁচায়, আল্লাহ মারে। এই আকীদা বিশ্বাসের দাওয়াত কিন্তু তারা দিচ্ছে। দেখেন, এই দাওয়াতটাই যদি সত্যিকারে মুসলিম হওয়া যেত তাহলে আবু জাহেল মুসলমান হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন আল্লাহ। নবী হে, আপনি তাদেরকে জিজ্ঞেস করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, নবমণ্ডল আর ভূমণ্ডল, জমিন আসমানের কে স্রষ্টা? তো তারা এক কথায় বলবে লা ইয়াকুলুন আল্লাহ, তারা বলবে আল্লাহ। অন্য আয়াতে বলছে ফাসায়াকু ওমাই ইউদাব্বিরুল আম, এগুলোকে কে নিয়ন্ত্রণ করেন? এই জমিন আসমানে যা কিছু আছে সবকিছু স্রষ্টা তো আল্লাহ। তো সৃষ্টি করার পরে একে নিয়ন্ত্রণ করে কে, দেখভাল করে কে, সমস্ত চাহিদাকে কে পূরণ করে? ফাসায়াকুলুন আল্লাহ, তারা এক কথায় বলবে কে? আল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে যে মুশরিকরা তো বিশ্বাস করতো যে সবকিছু করে কে? আল্লাহ। তাহলে কেন তাদের বিরুদ্ধে অভিযান? কেন তাদের বিরুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের রক্তকে হালাল করলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বদর, কেন উহুদ, কেন খন্দক, কেন অসংখ্য কারজারে স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিফা সালাত তাদের বিরুদ্ধে? মোমেন যুদ্ধ হয় না, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মোমেনেরা আপোষে ভাই ভাই। আর মোমেনে যদি ঝগড়া লেগে যায় ফাসলিহু, তাহলে সমাধান করে দাও, ঝগড়া মিটায় দাও, এটা মোমেনের কাজ। মোমেন ঝগড়াই করতে পারবে না, এটা কোনো অনুমোদন না ইসলামে। আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, রাওয়াহু বুখারী, বুখারী শরীফের হাদিস। মুসলিম এই ব্যক্তি যার হাত এবং জবান দিয়ে অন্য কোনো মুসলিম কষ্ট পাবে না, হাত দিয়েও পাবে না, জবান দিয়েও কষ্ট দেওয়ার কোনো অধিকার নাই এক মুসলিম আর এক মুসলিমকে। মুসলিমরা সব কাজাসাদিন ওয়াহিদ, এক শরীরের উদাহরণ। পৃথিবীর যে কোনো প্রান্তে কোনো মুসলিম থাকবে, মোমেন থাকবে, শরীরের এক অঙ্গে কাটা বসলে যেমন অন্য অঙ্গ টের পায়, গোটা মুসলিমরা এরকম হবে। কিন্তু বিষয়টা এখন একেবারে সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে। এক মুসলিম মায়ের খায় আর এক মুসলিম হাততালি দেয়, এক দলের লোক মায়ের খায় জেল খাটে আর এক দলের লোক হাততালি দেয়। ঠিক আছে, ওরা আমরা সবাই নিজেদেরকে মুসলিম দাবি করছি, কিন্তু আসলে এটা কি মুসলিমদের চরিত্র? মুসলিমের চরিত্র তো কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আউয়ালিন এবং আইডিয়াল মোমেন যারা ছিল, আইডিয়াল মুসলিম যারা ছিল, তাদের চরিত্রের গুণাবলী বর্ণনা করছেন স্বয়ং আল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথী যারা আইডিয়াল মোমেন, সর্বপ্রথম ঈমান আনয়ন করেছে সাহাবা একরাম, অবশ্যই মেহেরবান সদায়, কিন্তু শক্ত হচ্ছে কাফেরের মোকাবেলায়। কিন্তু আমরা এখন কি করছি? এক মুসলিম, এক দলের মুসলিম সহি আকীদার মুসলিম আর এক দল সহি আকীদার মুসলিম রে তাকফির করছি, কটাক্ষ করছি ছোটখাটো বিষয়কে কেন্দ্র করে। একেবারে ছোট বিষয়, গৌণ বিষয়, এটা কোনো আকীদাগত বিষয় না, ছোটখাটো বিষয়কে কেন্দ্র করে এক দল আর এক দলকে তাকফির করছি, এক দল আর এক দলকে কটাক্ষ করছি, এক দল আর এক দল আসলে মসজিদে আসলে মসজিদ ধৌত করতেছে। সহি আকীদার কথা বলতেছি ভাই, যারা সহির বাইরের কথা বাদ দেন, যারা সহিতে আছে, আমার দলের নতা তাকে আর স্থান দেওয়া যাবে না। এটা কোন হাদিসে আছে, কোন কোরআনে আছে, কোন সহি হাদিসে আছে আমি কোথাও খুঁজে পাইলাম না। এখানে বড় স্কলার আছে আলহামদুলিল্লাহ, আমি তো তার সামনে কিছুই না।
কোন একটা কোরআনের আয়াত দেখাইতে পারবে যেরকম দলে দলে বিভক্ত হওয়া শহীদ নামে? এটা কারা প্রতিষ্ঠা করে রাখতেছে? কিসের মুসলিম? মুসলিম তো ভাগ হইতেই পারবে না। তাওহীদের ভিত্তিতে গোটা পৃথিবীর মুসলিমকে এক কেন্দ্রভূত করেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সমস্ত নবী রাসূলরা পৃথিবীকে দুই শিবিরে বিভক্ত করেছিল। একদল ছিল মুসলিম উম্মাহ, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম, এরপরে উম্মাতাম মুসলিমাতাল লাক, একটা মুসলিম উম্মাহ যারা ইসলাম গ্রহণ করেছে, আত্মসমর্পণ করেছে, সারেন্ডার করেছে এক মালিকের সামনে, তারা হচ্ছে মুসলিম। আর যারা ইসলাম গ্রহণ করে নাই, আত্মসমর্পণ করে নাই, তারা হচ্ছে অমুসলিম। তাহলে শিবির ছিল দুটো, দুই শিবিরে বিভক্ত ছিল। কিন্তু আজকের মুসলিমরা কত বিভক্ত? এক মুসলিম আর এক মুসলিমরা দেখতে পারে না। বিষয়টা যদি যেটাকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি করার ছিল সেটা যদি হতো তাহলে আফসোস ছিল না। কিন্তু গৌণ একটা বিষয়, ছোট্ট একটা বিষয়, একে অপরকে কাফের তাকফির, ছোট জিনিস। মুনাজাত ওরা করে আর করে না, মুনাজাত করে আর করে না। মুনাজাত তো একেবারে ফেলে দেওয়ারও নাই, মুনাজাত তো করতে হবে। আল্লাহর বান্দার মুনাজাত হবে, মা ইয়াকুনু মিন নাজওয়া, নাজুন থেকে মুনাজাত, মুনাজাত তো হবে, কিন্তু আল্লাহর বান্দা হবে, সেটা সম্মিলিত হবে না। সম্মিলিত হবে কি হবে না এ নিয়ে তো বুঝের ভুল তারতম্য থাকতে পারে। তাই বলে তো ডিভিশন সৃষ্টি করার কোনো অধিকার নেই, দলাদলি করার কোনো তো অধিকার নাই, দল ভেঙে দল বানানোর কোনো অধিকার নাই। দলাদলি করলে ইসলামেই থাকে না। সূরাতুর রুম আল্লাহ রাব্বুল ওয়ালা তাকুম মিনাল মুশরিকিন, মুশরিক হয়ো না। মুশরিক কারা? মিনাল্লাযীনা ফাররাকু দীনাহু ওয়া কানু শিয়া, যারা শিও দ্বীনকে খণ্ড বিখণ্ড করেছে, দলে দলে বিভক্ত করেছে। দ্বীনের নামে ভাগাভাগি করার কোনো সুযোগ নাই, যা হচ্ছে আছে আল্লাহ কেন্দ্রিক ভাগাভাগি। সাতক্ষীরায় গেছিলাম মাহফিল, বিশাল মাহফিল, বাকাল মাদ্রাসা, এই মাদ্রাসার মাহফিলে গেছি, আলিম উলামা ভরা স্টেজে। আমি বললাম যে ভাই, সব দিন কায়েমের লোকজন, বেশিরভাগ দিন কায়েমের লোক সেখানে, বহুত আগের কথা বলতেছি, আজ থেকে 15 বছর আগের ঘটনা। তাই বললাম দিন তো আপনিও কায়েম করবেন, আমিও কায়েম করবো, কিন্তু আপনার আমার মধ্যে পার্থক্য আছে। কি পার্থক্য? আমি বললাম আপনি যে আল্লাহর দিন কায়েম করতে চান, আমার আল্লাহ তিনি নন। সব বড় বড় স্কলাররা আমার দিকে তাকায় রয়েছে, বলে কি আল্লাহ আলাদা? আমি বললাম আপনার আল্লাহ আলাদা, আমার আল্লাহ আলাদা। তো আগে আল্লাহ সিলেকশন করেন, আল্লাহ নির্বাচন করেন, যে আপনি যে আল্লাহ বিশ্বাস করেন আমি সেই আল্লাহ বিশ্বাস করি না। এখানে তো ডিভিশন হবে, পার্থক্য তো এখানে, শত্রুতা এখানে হবে। মুমিন আর মুশরিকের মধ্যে শত্রুতা। তো মুমিন তো আগে আল্লাহকে জানবে। এইটা নিয়ে 13 বছর মার খাইল ইতিহাস। ওটা সালাত তো আসেই না, রবিউল আযান নিয়ে ঝগড়া করে মসজিদ বানাবে কখন? রবিউল আযানকে কেন্দ্র করে আর জোরে আমিনকে কেন্দ্র করে খফাতা বিয়া সাউতাউ আর রফা বিয়া সাউতাউ। রবিউল আযান তারা একবার করে আর লাস্টে একবার করে, যখন বেতের নামাজ পড়ার সময় একবার করে লাস্টে, অতিরিক্ত। আর বাকিগুলো নাই আমরা নিয়ে নিছি, ভালো কথা। কিন্তু এতে তো ডিভিশন তৈরি করার কোনো সুযোগ ছিল না, তার কারণ সালাতই তো আসে নাই, মায়ের খাইলো কেন? এই প্রশ্ন কি কোনোদিন আমরা করেছি? আমাদের দায়ীরা দাওয়াত দিচ্ছে, ডিভিশন তৈরি করছে, মসজিদ তৈরি, মসজিদ আলাদা, মসজিদ ভাগাভাগি হচ্ছে, মসজিদ বানাচ্ছি আর ভাগাভাগি করতেছি, মুসলিম উম্মাহকে ডিভিশন তৈরি করতেছি। আমরা কি কখনো চিন্তা করেছি যে আল্লাহর রাসূল এই পৃথিবীর মানুষগুলোকে বিভক্ত করেছিলেন? মুশরিকরা এই কথাই বলছিল, মুহাম্মদ এসে আমাদের ভিতরে ডিভিশন তৈরি করে দিয়েছে, আমাদের বাপ বেটার ভিতরে ডিভিশন তৈরি করেছে, মা আর পুত্রের ভিতরে ডিভিশন তৈরি করেছে, ভাই ভাইয়ে ডিভিশন তৈরি, স্বামী স্ত্রীতে ডিভিশন তৈরি করে দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা তো ঠিক, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাসূল তো এই কাজটাই করেছিল, ডিভিশন তৈরি করেছিল, কিন্তু সে জায়গাটা কোথায় ছিল?
স্ত্রী ঈমান আনয়ন করে একাকী মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে, স্বামী ছাড়ছে, মা বাপ ছাড়ছে, মক্কার মতো পুণ্যভূমি ছেড়ে দিয়ে এক মহিলা একাকী চলে যাচ্ছে মক্কা ছেড়ে মদিনায়। কত বড় ডিভিশন সৃষ্টি করেছে সংসারের ভিতরে, কত বড় ফাটল তৈরি করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝতে পারছেন কি কারণটা ছিল? নামাজ নিয়ে সেটা কি কারণ ছিল? সালাত তো আসেই নাই, তো কারণটা কি ছিল? এই কারণটাকে উদ্ঘাটন করলো না। দাওয়াত কোথা থেকে দিতে হবে, কোন জায়গা থেকে দাওয়াত শুরু হবে? আমার দাওয়াত শুরু হচ্ছে সালাত কেন্দ্রিক। সালাত কেন্দ্রিক দাওয়াত তো ভাই আল্লাহ রাসূল দেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজকে পাঠাচ্ছে দায়ী হিসাবে নিযুক্ত করিয়া, মানে বল তুমি যাদের কাছে যাচ্ছ তারা আহলে কিতাবের লোক, সর্বপ্রথম তুমি তাদেরকে দাওয়াত দেবে তাওহীদের। আল্লাহর নবী শিখাচ্ছে কিসের দাওয়াত দিবে, আর আমরা দাওয়াত দিচ্ছি কি দিয়ে? সালাত না, সালাতের ভিতরে দুই চারটে বিষয় পার্থক্য। এই তো আমাদের সালাত, এই যে মসজিদ ভাগ করে বলে ওদের সাথে সালাত হবে না, ওদের সাথে মিশা যাবে না, ওরা কাফের হয়ে গেছে। আবার আমাদের শহীদের মধ্যে ছোট ছোট কিছু গৌণ বিষয়, গৌণ ছোট ছোট বিষয় একদল আর একদলকে দেখতে পাচ্ছি না। আমি বলতে চাচ্ছি তাহলে কোথা থেকে দাওয়াত শুরু করতে হবে? আমরা যদি উসওয়া মনে করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তাহলে চলে যেতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় থেকে শুরু করছিলেন। আমরা একটু খুঁজে দেখি না? আল্লাহ আমাদের জন্য মডেল স্থির করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলের মাঝে মুহাত্তাম আদর্শ নিহিত। অমুক দল কি করছে, তমুক দল কি করছে, অমুক আমির সাহেব কি করছে, তমুক আমির সাহেব কি করছে, অমুক পীর সাহেব কেমন, তমুক পীর সাহেব কেমন, এটা তো আপনার মডেল নয়। কিয়ামত পর্যন্ত বিশ্ব মানবতার জন্য একমাত্র ওয়াহিদ মডেল হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথা থেকে দাওয়াতের সূচনা করলেন? পড়ুন কোরআনুল কারীম সূরাতুল হজ আয়াত নাম্বার 40। الذين أخرجوا من ديارهم بغير حق إلا يقولوا ربنا الله إلا يقولوا ربنا الله। তাদেরকে যে অন্যায় ভাবে তাদের ঘর থেকে বিতাড়ন করা হলো, ঘরে থাকতে দিল না, হাবশায় গেল, সেখানেও সুযোগ পাইল না, এরপরে মদিনায় যাইতে হইলো। কেন গেল? ঘর ছেড়ে মক্কার মতো পূর্ণভূমি, কুরাইশ বংশের সেই সম্ভ্রান্ত ঘরের ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে বলা হচ্ছে আল আমিন, সাদিকুল আমিন, ভালো মানুষ, গরে আবু জাহেলের পিছনে আমানত রাখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তার কারণ তারা জানে আবু জাহেল আমার আমানতের খেয়ানত করবে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আমানতের খেয়ানত করবে। এত একটা বিশ্বস্ত লোক, তাকে চলে যেতে হচ্ছে এই কোয়ার্টার মাইলের ডিস্টেন্স রাসূলের ঘর থেকে নিয়ে বাইতুল্লাহ। অথচ সেই বাইতুল্লাহর কাছে বাইতুল্লাহ ঢুকতেও পারতেছে না, সালাত বাইতুল্লাহ ঢুকতে পারে না। সেইখানে ইব্রাহিম আলাইহিস সালাম, মুসলিম জাতির পিতা, ওয়াজুনুবুনি ওয়া বানিয়া আন নাবুদাল আসনাম, যিনি আল্লাহর কাছে প্রার্থনা করছে আমার বংশকে আপনি মূর্তি পূজা থেকে মুক্ত করেন, তারও একটা মূর্তি স্থাপন করেছে বাইতুল্লাহর ভিতরে। ওই ঘরে আল্লাহর নবী ঢুকতে পারছে না, বিতাড়ন করা হচ্ছে। অপরাধ কি ছিল? আইয়াকুলু রাব্বুনাল্লাহ, আইয়াকুলু রাব্বুনাল্লাহ। তারা আল্লাহকে রব মানত। রব মানত কাকে? আল্লাহ। আল্লাহকে রব মানতে হবে এক নম্বর ফান্ডামেন্টাল বিষয়। আল্লাহর সাথে আল্লাহতে বিশ্বাস চারটা জিনিস রিলেটেড। আমি আবার বলি আপনাদেরকে, চার জিনিস আল্লাহর সাথে রিলেটেড, আল্লাহতে বিশ্বাস। ইমানের 6টা বিষয়ের এক নম্বর বিষয় আলোচনা করতেছি, তার এক নম্বর আল্লাহতে বিশ্বাস। এর সাথে সংশ্লিষ্ট 4টা বিষয়। এক নম্বর হচ্ছে আল্লাহর অস্তিত্ব স্বীকার। অস্তিত্ব আছে, স্বীকার করতে হবে। অস্তিত্ব যখন স্বীকার করবেন তখন তাকে রব মানতে হবে, তারপরে তাকে ইলাহ মানতে হবে, তার আসমা এবং তার সিফাতে বিশ্বাস স্থাপন করতে হবে। 4টা জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের সাথে রিলেটেড। আর এই 4 জিনিস মানার আগে 4 জিনিসকে বর্জন করতে হবে। 4টা জিনিসকে আগে বাদ দিতে হবে, তারপরে এই 4 জিনিসকে অর্জন। আগে বর্জন, তারপরে অর্জন। বর্জন আগে। পৃথিবীর সমস্ত যত রকমের যত অঙ্গীকার নামা দেখছি আমি আমার বয়সে,
সব জায়গায় দেখছি আমি অঙ্গীকার করিতেছি, আমি স্বীকার করিতেছি, আমি বলিতেছি বা লিখিতেছি, এইটা বললাম, এইভাবে করে হা দিয়ে শুরু হয়, আমি এটা স্বীকার করতেছি এইভাবে। কিন্তু আল্লাহ তার বান্দা থেকে অঙ্গীকার নিচ্ছে সমস্ত নবীদের মাধ্যমে। সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 19, আল্লাহ বলছে ফাআলাম, জানো, আন্নাহু লা ইলাহা, শুরু হচ্ছে কি দিয়ে? লা দিয়ে শুরু হচ্ছে। আগে অস্বীকার করতে হবে, ইজতিনাব করতে হবে, চারটা জিনিসকে ইজতিনাব করতে হবে প্রথমে, তাহলে ঈমান হবে। এক নম্বর হচ্ছে ইজতিনাবুল আন্দাজ, ইজতিনাবুল আরবাব, ইজতিনাবুল আলিহা, ইজতিনাবুত তাগুত। কয়টা হইল? চারটা ত্যাগ করতে হবে, আগে চারটা বাদ দিতে হবে। চারটাকে জানতে হবে, জানে বাদ দিতে হবে, না জানলে আবার বাদ দেওয়া যাবে না, জানারও দরকার আছে, জানতে হবে আগে আপনার। এই জন্য আল্লাহ বলছে ফাআলাম, জানো, জ্ঞান অন্বেষণ করো। তাহলে আপনাকে যেই জিনিস বাদ দিতে হবে ওই জিনিসের জ্ঞান অর্জন করতে হবে। শিরিক কোন পথ দিয়ে হয় সেই জ্ঞানও আপনার থাকতে হবে। সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস, হুযায়ফা ইয়ামানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লোকেরা রাসূলকে কল্যাণ সম্পর্কে জিজ্ঞেস করত, আর আমি রাসূলকে অকল্যাণ সম্পর্কে জিজ্ঞেস করতাম, যাতে অকল্যাণ আমাকে পেয়ে না বসে। কিতাবুল ইমারাত, কিতাবুল ফিতানের হাদিস, প্রসিদ্ধ হাদিস, লম্বা হাদিসের একেবারে প্রথম অংশের থেকে বলছি। হুযায়ফা বলছে, আমি রাসূলকে অকল্যাণ সম্পর্কে জিজ্ঞেস করতাম। কেন অকল্যাণ জিজ্ঞেস করতাম? যাতে অকল্যাণ আমি পেয়ে না বসে, আমি যাতে নিমজ্জিত না হই। তাহলে বোঝা যাচ্ছে অকল্যাণকে জানার দরকার আছে, কি জন্য? বেঁচে থাকার জন্য। আল্লাহ কোরআনে কারীমে এই কথাটাই বলেছেন সূরাতুজ জুমার আয়াত নাম্বার 18, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। তারা সব কথা শুনে, ভালোটাও শুনে, মন্দটাও শুনে, কিন্তু গ্রহণ করার সময় আহসানাহু, ভালোটা গ্রহণ করে। উলাইকা হাদাহুমুল্লাহ, এরা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে হিদায়াত প্রাপ্ত। উলাইকা হুম উলুল আলবাব, এরা হচ্ছে প্রকৃত জ্ঞানী, যারা ভালোটা মন্দটা শোনার পরে গ্রহণ করার সময় আহসানাহু, ভালোটা গ্রহণ করে। তাহলে বোঝা যাচ্ছে উভয়কে জানার দরকার আছে। আগে আপনাকে জানতে হবে যে বিষয়গুলো বর্জনীয়, সেটা আগে জানতে হবে। জাতির সমস্যা হচ্ছে কালিমা পড়তে হবে, মুসলমান হইতে হবে, বাস এটাই বুঝেছে। কিন্তু কি বর্জন করতে হবে কালিমাকে গ্রহণ করতে গেলে? আগে তো সেটা আপনাকে জাইনে বর্জন করতে হবে। ইজতিনাবুল আরবাব, রব হচ্ছে এক, আর আরবাব হচ্ছে বহু বচন। রব একজনকে মানতে হবে, আর বাকি যত রব আছে সব অস্বীকার করতে হবে। কোরআনে কারিমে দেখা যায় দুই শ্রেণীর রব যুগে যুগে রবুবিয়ত দাবি করেছে। রব মানে সার্বভৌম সত্তা, সার্বভৌমত্ব যার, সর্বোচ্চ ক্ষমতার মালিক যিনি, তিনি হচ্ছেন রব। আল্লাহ ছাড়া কাহারও সার্বভৌমত্ব স্বীকার করা যাবে না। সার্বভৌমত্বের মালিক কে? যেই দল করে না, যেই সংগঠন করে না, যে যার সাথে আপনার সম্পর্ক, তাকে যদি সার্বভৌমত্ব আল্লাহ ছাড়া কাহারও থাকে, তাকে যদি আপনি মানেন, তাহলে আল্লাহর সার্বভৌমত্বকে আপনি মানেন নাই, আপনার কলেমাই ঠিক হয় নাই। আপনার ঈমান কি করে ঠিক হবে? ঈমান আগে ঠিক না হইলে আপনার কোন আমল আল্লাহর দরবারে গৃহীত হবে না। রমাদান মাসের এত ফজিলত, এত কিছু, এই সব ফজিলত তখন আপনি অর্জন করতে পারবেন যখন আপনার ঈমান থাকবে। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে। তো ঈমানে যদি এক নম্বর হচ্ছে রব, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আসার আগে জিজ্ঞেস করে, দুনিয়াতে যাতে ভুলে না যায়, এই জন্য আল্লাহ কনস্টিটিউশন অবতীর্ণ করেছেন। একবারে কনস্টিটিউশনের সূচনাই হচ্ছে রব দিয়ে। সূরাতুল আলাক, হিরার ইউনিভার্সিটিতে সর্বপ্রথম আয়াত নাযিল হয়েছে, ইকরা, পড়ো। পড়ো আগে বলছে, ঈমান আনো তা বলে নাই। মুহাম্মদ ঈমান আনো না, পড়ো। কি পড়ো? যেই জিনিসে ঈমান আনবে, যেই মালিককে বিশ্বাস করবে, যেই সার্বভৌমত্বকে স্বীকার করবে, ওইটাকে আগে পড়ো, মানে জানো, এটা জানো, আগে বোঝো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে, সার্বভৌম সত্তার নামে, আল্লাযী খলাক, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। রব হইতে গেলে তার এক নম্বর কোয়ালিটি হচ্ছে তাকে স্রষ্টা হতে হবে। যিনি স্রষ্টা নন তিনি রব হতে পারে না, তিনি সর্বোচ্চ পাওয়ারের অধিকারী হতে পারে না। সর্বোচ্চ পাওয়ারের অধিকারী হতে হলে, কোন জিনিসের বারে তার পুরা কর্তৃত্ব থাকতে হলে, সেই জিনিসটাকে তাকে আবিষ্কার করতে হবে। মোবাইল যিনি আবিষ্কার করেন, তিনি ওই মোবাইলের সমস্ত কর্তৃত্বের অধিকারী, তার তিনি আবিষ্কার করেছেন। এই জন্য তিনি আবিষ্কার করে যখন বাজারজাত করেছেন, আর
বাজার থেকে যখন আমরা ওটাকে ক্রয় করে নিয়ে আসতেছি, তো ক্রয় করার সাথে সাথে উনি ওই একটা প্যাকেজ দিচ্ছেন, প্যাকেজের মধ্যে একটা বুক দিচ্ছে, একটা বই দিচ্ছে। বই দিচ্ছে কেন? তুমি মোবাইল নিয়ে মালিক হবে বটে, তুমি তোমার ইচ্ছা মতো চালাইতে পারবে না, তার কারণ মোবাইল তুমি বানাওনি, মোবাইল বানিয়েছি আমি। তো যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, মহাবিশ্বকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পরে প্রথম মানুষটাকে পৃথিবীতে পাঠানোর সময় বলছে, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আদম, দুনিয়াতে যাচ্ছ, ইচ্ছা মতো চলার কোনো অবকাশ নাই। আমি হচ্ছে রব, সার্বভৌম ক্ষমতার মালিক। অতএব তুমি যদি আমাকে রব মানো, তাহলে তোমার ইচ্ছা মতো চলার কোনো অধিকার নাই, তোমাকে চলতে হবে আমার নির্দেশে। আমি তোমাকে বানিয়েছি, আমি তোমাকে সৃষ্টি করেছি, অতএব তোমাকে চলতে হবে আমার ইচ্ছা মতো। ফামান তাবিয়া হুদায়া, আমার পক্ষ থেকে হুদা যাবে, দিক নির্দেশনা যাবে, ক্যাটালগ যাবে যুগে যুগে। তার চূড়ান্ত হুদা হচ্ছে কি? কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 2 নম্বর সূরার 183 থেকে নিয়ে 187 পর্যন্ত টোটাল রমাদান আর কোরআন রিলেটেড কথাগুলো বলে শেষে বলতেছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে হুদাল লিন্নাস, এটা গোটা বিশ্ব মানবতার জন্য হুদা, দিক নির্দেশনা, ক্যাটালগ। আপনি যদি আল্লাহকে রব মানেন, বাংলাদেশের ডেমোক্রেসির সংবিধানে সার্বভৌমত্ব যার, আইন ও কানুন তার। সার্বভৌমত্ব যার, আইন ও কানুন। আইন পরিবর্তন করে, ওই আইনে আপনাকে মানতে হবে। ওই সার্বভৌমত্ব স্বীকার করলে ওই আইন মানতে হবে। আর আল্লাহকে যারা সার্বভৌম সত্তা মনে করে, তারা আল্লাহকে আত্মসমর্পণ করে, সে হয় মুসলিম। ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম। ইদ ক্বালা লাহু রাব্বুহু, খেয়াল করতে হবে, রব নিয়ে আলোচনা করতেছি। ইদ ক্বালা লাহু রাব্বুহু, তার রব তাকে বলছে, কাকে বলছে? ইব্রাহিমকে। আসলিম, সারেন্ডার করো, ইসলাম গ্রহণ করো, আত্মসমর্পণ করো। ইব্রাহিম কি বলতেছে? আসলামতু লিরাব্বিল আলামিন, আমি সারেন্ডার করলাম, ইসলাম গ্রহণ করলাম। কার জন্য? লিরাব্বিল। সার্বভৌমত্ব কার স্বীকার করা হলো? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহকে রব মানলে আরবাব মানা যায় না। রবের বহুবচন হচ্ছে কি? আরবাব। আর কেউ রব থাকবে না আপনার। যদি আর কেউ রব হয়ে যায়, তাহলে আপনার ঈমান ঠিক হয় না। আর ঈমান যদি ঠিক না হয়, এতে কাবের কোনো মূল্য নাই। একদিনে ঈদ করবেন না, 2 দিনে করবেন না, 5 দিনে করবেন, তো পরের কথা বাবা। ঈদের নামাজ না পড়লে কাফের হয়ে মরবেন না, তো ঈদকে অস্বীকার করলে কাফের হবে। এই কথা ঠিক কিনা? একদিন 2 দিন তো পরের কথা। সালাতে আপনার গ্রহণযোগ্যতা পাবে না, কোনো কিছুই আপনার গ্রহণযোগ্যতা পাবে না যদি আপনার ঈমান ঠিক না। ইমামের সার্বভৌমত্বে শিরিক ঢুকে গেছে। যেই দল করেন, এইটাও করেন, ওইটাও করেন, ইসলামী দল করেন না, ইসলাম ছাড়া দলও করেন। আপনাকে খবর রাখি তো আমরা। এইদিকেও ঠিক থাকেন, ওইদিকেও ঠিক। হজবি কাবা কাকিয়া গঙ্গা কা স্নান দি, খুশ রহে রহমান রাজি রহে শয়তান। এদিকে আল্লাহরেও ঠিক রাখেন, শয়তানকেও ঠিক রাখেন, অত সোজা নাকি? সার্বভৌমত্ব আল্লাহর মালিক, পৃথিবীর কারো সার্বভৌমত্ব মুসলমান মানতে পারে না। এখানে কোনো আপোষ নাই, এখানে কোনো হুদাইবিয়ার শান্তি নাই। জীবন চলে যেতে পারে, তো বিলাল হতে হবে, খাব্বাব হতে হবে, আম্মার হতে হবে, ইয়াসার হতে হবে, সুমাইয়া হতে হবে, সব যাবে, কিন্তু আল্লাহ ছাড়া যাবে না। আল্লাহ ছাড়া যাবে না। আল্লাহ ছেড়ে কোনো আপোষ নাই। মাদার চাতুরাঙ্গ ন্যাংটা করে মারা হচ্ছে, পিটানোওয়ালা পিটাইতে পিটাইতে হাতে ব্যথা হয়ে যাচ্ছে। আর একজনের হাতে লাঠি দিয়ে বলেছে তুই পিটা, আমি পিটাইলাম, আমার হাতে ব্যথা হয়ে গেছে। এরপরে বিলালকে আরেকজন পিটাচ্ছে, আর একজন লাঠি আরেকজনের কাছে দিয়ে বলছে তুই পিটা, আমি পিটাইতে পারলাম না, আমার হাতে ব্যথা হয়ে গেছে। বিলাল বলে আহাদুন আহাদ আহাদুন আহাদ, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजाब तो खलवत हो गई। हजरत बिलाल जबाने हाले বলছে আহাদ আহাদ আহাদ, তাওহীদের কথা বলছে। এক রবকে মেনেছি, এক ইলাহকে মেনেছি। পৃথিবীর সব কিছু শেষ হতে পারে, কিন্তু এখান থেকে 1 ইঞ্চিও বিচ্যুত হওয়া সম্ভব না। ঈমান, এটার নাম ঈমান। এখানে কোনো আপোষ নাই। সুমাইয়াকে আজকে পড়তেছিলাম, আমার একটা লেখনী, নতুন লেখনী, তার ভিতরে পড়েছিল সুমাইয়াকে 2 উটের মাঝখানে, 2 উটে বাইন্দে পাও বেঁধে দিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা কে এভাবে পাও বেঁধে 2 দিকে উটকে হাঁকায় দিয়েছে, ছেড়ে গেছে লজ্জায় স্থান সহ, তারপরে আল্লাহকে ছেড়ে দেয়। ইসলামে প্রথম শহীদ হয়েছে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা।
ইসলামের জন্য সর্বপ্রথম জীবন দিয়েছে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। জীবন শেষ, কিন্তু তাওহীদে আপোষ নাই। রব হচ্ছে আল্লাহ, রব হচ্ছে কে? আল্লাহকেও রব মানি, আবার ওইদিকে বসরেও রব মানি, তাহলে তো হলো না ভাই, ইমান ঠিক হয়নি। ইমান আগে ঠিক করতে হবে। ইস্তিনাবুল আরবাব, পৃথিবীতে যারা যুগে যুগে রব দাবি করেছে কোরআনে কারিমে স্বীকৃত, একদল হচ্ছে শাসক আর একদল হচ্ছে যাজক। আমার মতো জুব্বা কুব্বাওয়ালা হুজুররাও আইন তৈরি করেছে, সেই আইনে জনগণকে শাসন করে। আমার একটা বই আছে সই আকীদার মানদণ্ডে বেহেশতি জোহর, দেখবেন সেখানে আইন তৈরি করা হয়েছে ইসলামের নামে, অসংখ্য আইন। বেহেশতি জোহর এদেশের কওমি মাদ্রাসার সিলেবাস, এদেশের মহিলাদের জন্য সিলেবাস। আর সেই বেহেশতি জোহর জামাতে ইসলামের মানে সিলেবাস, শিবিরের সিলেবাসের মধ্যেও দেখছি আমি যে লিস্ট আছে, আবার জামাত ইসলামের যারা তাদের লিস্টের মধ্যেও আছে। বাংলাদেশের সিলেবাস তো আছেই আছে বেহেশতি জোহর, অথচ অসংখ্য কথা আল্লাহ বিরোধী কথা রয়েছে, কোরআন বিরোধী কথা রয়েছে, সুন্নাহ সহি আকীদা বিরোধী কথা রয়েছে। ধর্মের নামে চলে যে বইখানে আপনার মসজিদের মেম্বারের স্থান পেয়েছে, ওই বইটা তো শিরিকে তার দিয়ে তো সূচনাই হয়েছে, তার সূচনা হয়েছে শিরিক দিয়ে। কি সুন্দর মুখরোচক কথা বলবে, নামাজের পরে বসে যাবেন, ইনশাআল্লাহ কিতাবের তালিম হবে। এই কথাটা তো আল্লাহ তার নবীকে বলছেন সূরাতুল জুমআহ, সূরাতুল আহজাব 36 আর 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইউআল্লিম, নবী আপনি তালিম করুন, হুমুল কিতাব, কিতাবের তালিম। কিসের তালিম করুন? আল্লাহ বলেন নবী কিতাবের তালিম করুন। তাহলে স্লোগানের সাথে কত সুন্দর মিলে গেছে, বসে যাবেন কিতাবের তালিম হবে। দেখছেন স্লোগানে মিলাই দিছে, কিন্তু কার্যত কি হচ্ছে? কিতাব কাকে বলে? তাফসীরে কুরআন বিল কুরআন, কোরআনের কাছে জিজ্ঞেস করেন তাফসীর কি, কিতাব বলতে কোন কিতাব বোঝায়? আল্লাহ বলে যালিকাল কিতাব লা রাইবা ফি, আল্লাহ বলে এটা হচ্ছে কিতাব, ইশারা করতেছে যালিকাল কিতাব, এটা হচ্ছে কিতাব। কোন কিতাব? লা রাইবা ফি, সন্দেহাতীত কিতাব। নবী আপনি তালিম করুন এই কিতাবের। আর আজকেরা মসজিদের মেম্বারে স্থান পেয়েছে যেই কিতাবের শুরু হচ্ছে একবারে ভূমিকায় শিরক, আর আল্লাহর কিতাবের ভূমিকা কি? তাওহীদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রুবুবিয়তের তাওহীদ। আল্লাহু আকবার। সূরা ফাতিহায় তিন প্রকারের তাওহীদ আছে, উলুহিয়াত তাওহীদ আছে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, উলুহিয়াত তাওহীদ। আর রহমান আর রহিম, আসমায়ে সিফাতের তাওহীদ। লিল্লাহ, আল্লাহর নাম রয়েছে, আল্লাহর সিফাত রয়েছে, তিন প্রকারের তাওহীদ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের প্রারম্ভে কোরআনের ভূমিকার ভিতরে বর্ণনা করে দিয়েছে। আমরা বই লিখি, বইয়ের সার নির্দেশ আমরা ভূমিকার ভিতরে বর্ণনা করি। আল্লাহ রাব্বুল আলামিন থেকে আমরা শিখেছি এগুলা। আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাবে তিন তাওহীদ নিয়ে ঘুরে ঘুরে বর্ণনা করতেছে। 900 আয়াত আছে রুবুবিয়ত সম্পর্কে। চিন্তাই করেছে দুই দল, একদল শাসক আর একদল কি ধর্মীয় নেতারা। ঘরের মধ্যে মসজিদে ঢুকে গেছে, একদল কি আল কোরআনের আলো, সংসদের আলো। ওরে বাবা, তো সংসদ, তোর সংসারেই তো কোরআন নাই, তো ইসলামী দলের লিডার, তুই ইসলামী আন্দোলন করো, অমুক করো, তুই ঘরের ভিতরে কোরআনের আইন নাই, দেখাইতে পারবি কোরআনের আইন? তাবলিগি জামাতের আমির গেছিল আমেরিকায় তাবলিগ করতে, এক পোপের কাছে গেছে। পোপ বলে যে তুমি কোরআনের দাওয়াত, ও তো ধারণা হইতো দাওয়াত দিতে গেলে তো কোরআনের দাওয়াত দিতে হবে, কিন্তু ও তো ফাজাইলে আমল নিয়ে গেছে। বলতে তুমি যে কোরআনের দাওয়াত নিয়ে আসছো, ও কোরআন তো আমি পুরা পড়ছি। আজিজুর রহমান খুলনায় বাড়ি, মারা গেছে। উনার নিজের মুখে শুনে আমি বলছি, আমি পোপকে দাওয়াত দিলি, বলছেন যে তুমি কোরআনের কথা বলছো, কোরআন টোটাল আমি পড়ছি। নিঃসন্দেহে কোরআন সন্দেহাতীত কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, কিন্তু তুমি যে কোরআনের দাওয়াত নিয়ে আসছো, সেই কোরআন কি তোমার বাংলাদেশে প্রতিষ্ঠা হয়েছে? না, তা তো হয় নাই। বাংলাদেশে প্রতিষ্ঠা হয় নাই, আমেরিকায় দাওয়াত দিতে গেছে। কথা বুঝতে পারছেন? এবার জিজ্ঞেস করে, বাবা তাহলে বাংলাদেশের 64 জেলা, তুমি কোন জেলা? খুলনা জেলা। তা খুলনা জেলায় কি তুমি কোরআন প্রতিষ্ঠা করতে পারছো? না, তাও পারি না। তারপরে খুলনা জেলায় কোন থানায় তোমার? 13 খাদা থানা। 13 খাদা থানায় কি কোরআন প্রতিষ্ঠা হয়েছে? তাও হয় না। তোমার ইউনিয়ন হয়েছে? তাও হয় না। তোমার গ্রাম হয়েছে? তাও হয় না। তোমার ঘরে কি হয়েছে বাবা? না, আমার ঘরেও হয়। পীরের ঘর দেখাইতে পারবে না, ইসলামী ধর্মের লিডারের ঘর দেখাইতে পারবে না, যেখানে কোরআনের আইনে চলে। মসজিদ তো মসজিদ, বঙ্গভবন তো বঙ্গভবন, সংসার তো সংসার। সংসার নাই একটা ঘরের ভিতরে, আমি সেবের ঘরের ভিতরে টোটাল কোরআন চলে। কোন আয়াত নাই কোরআনে আমাকে বলেন?
কোন জায়গাটা দেখাইতে বলেন আপনি ইনশাআল্লাহ যে কোনো একটা পথ চলবেন একেবারে পথের শুরু থেকে যে শেষ পর্যন্ত জীবনের সর্বাঙ্গীন ক্ষেত্রে কিতাব আপনাকে পথ দেখায়। ওটা জাল্লালাইকাল কিতাব তিবিয়ানাল লিকুল্লি শাই, এমন কিতাব আপনার প্রতি অবতীর্ণ করেছি তিবিয়ানাল লিকুল্লি শাই, সব সমস্যার সমাধান আমি এই কিতাবে রেখে দিয়েছি। কোনটা চাচ্ছেন আপনি? আপনি গড় করেন না, ফিকির করেন না, আপনি তো খতম করেন। খতমের জন্য তো কিতাব আসে নাই। বাংলাদেশের সংবিধান সংসদ সদস্যরা বসে ওইখানে খতম করে না। মোল্লাই বলে না এটা কার কিতাব, এটা তো আল্লাহর কিতাব, এটা কনস্টিটিউশন, এটা সংবিধান, এটা কালজয়ী জীবন ব্যবস্থা, সর্বকালের জন্য সার্বজনীন জীবন ব্যবস্থা। মোল্লা বোঝে না তো সাধারণ বুঝবে কি করে? যেটা পড়ে আইছে মাদ্রাসায় ওটাই বোঝে না। চশমা লাগাইছে হিদায়াত চশমা, ওই হিদায়াত চশমা দিয়ে কোরআন দেখে। ও কুদুরি চশমা দিয়ে কোরআন দেখে। ও কোরআন দেখার সময় ও দেখে বেহেশতে ওর চশমা দিয়ে, ও দেখে অন্য কিতাবের চশমা আগে পড়ে ওরে একেবারে কায়দা কালাম করে ওর চোখের ভিতরে এমন কায়দা করে দেখেও দেখে না। আল্লাহ বলে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনাম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলে ওরা দেখো দেখেন, ওরা শুনেও শোনেন, অন্তর থাকতে ওদের অনুভূতি নাই। অন্তর থাকতে ওদের অনুভূতি শেষ করে দিয়েছে মোল্লাগুলোকে। 25 জন খ্রিস্টান আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ছিল। এটা কোরআনের পক্ষে কাজ করছে, তাই না? এরা কোরআনের পক্ষে কাজ করছে। সেই সিলেবাস পরিবর্তন করার জন্য কোন স্লোগান, সেই সিলেবাসকে পরিবর্তন করে কোরআনিক সিলেবাসকে বাংলায় প্রতিষ্ঠা করার জন্য কোন মোল্লার আন্দোলন দেখলাম না কোনোদিন। আন্দোলন হলো কি, বেতন ভাতা বাড়াবে হলো না কেন, মাদ্রাসা আলিয়া কওমি মাদ্রাসাকে আলিয়ার সম্মান করুন, টাকা পয়সা বৃদ্ধি করেন, এই হচ্ছে বিষয়। কিন্তু এই সিলেবাসটাই একটা রং সিলেবাস, যে সিলেবাস যুগ যুগ ধরে মুসলিম উম্মাহকে মাথা চাড়া করে উঠতে দিচ্ছে না। যা খ্রিস্টানরা সেট করে দিয়েছে এমন কায়দায় 200 বছর আগে করে দিয়ে গেছে, এখনো মাথা নুয়ে আছে, মাথা উঠায় খাড়া হইতে পারতেছে না মোল্লা। মোল্লা মাথা খাড়া করতে পারছে না, তার কারণ মোল্লাকে এমন সিলেবাস দিয়ে গেছে, এ মোল্লার মাথা খাড়া করার কোনো কায়দা নেই। ও তো কোরআন দিয়ে দেখে না, ও কোরআন দিয়ে ভাবে না, ও কোরআন দিয়ে চিন্তা ভাবনা করে না, ও কোরআনকে খতমের কিতাব বানাইছে। মনে রাখবেন, কোরআন কোনো খতমের কিতাব নয়। কোন কোরআন খতম হবে না, বুখারীর খতম শুরু হয়েছে, নাউযুবিল্লাহ। কোরআন কোন খতমের কিতাব না, এটা কনস্টিটিউশন, সংবিধান। একে ফার্স্ট ক্লাস জানতে হবে, মানতে হবে। কোরআন শব্দই বলে দেয়, কোরআন কারাও থেকে বারবার পঠিতব্য কিতাব। পৃথিবীর সবথেকে বেশি পঠিত হয় আল কোরআনুল কারীম। কি কথা ঠিক কিনা? প্রশ্ন করা হয়, ভাই কোন কিতাব সবথেকে বেশি পঠিত হয়? বলবে কি আল কোরআন। এবার যদি জিজ্ঞেস করা হয়, ভাই কোন কিতাব না বুঝে পড়া হয়, সেটা কি হবে? পেপার পড়লে বুঝে পড়ে, পত্রিকা পড়লে বুঝে পড়ে, নোবেল পড়লে বুঝে পড়ে, তো বুঝে পড়ে না তো কোরআন বুঝে পড়ে না। তার কারণে ফাজাইলে আমল, ওই যে মসজিদের মেম্বার যেটা স্থান পাইছে, ওটার ভিতরে বলা আছে 15 ভাষায় পারদর্শী না হইয়া ফাজাইলে কোরআন। আমি লিখছি তা, একদল ফেসবুকে একদল মোল্লা এখন এনে আপত্তি শুরু করছে। 15 ভাষায় পারদর্শী না হইয়া কোরআন বোঝা সম্ভব না। আল্লাহ রাসূল কয় ভাষায় পারদর্শী? ছাগলগুলোকে কে বুঝাবে? যেখানে কোরআন বলছে হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা, তিনি সেই সত্তা যিনি নিরক্ষরদের ভিতর থেকে একজন রাসূল প্রেরণ করেছেন, যার অক্ষর জ্ঞান নেই, যার কাছ থেকে কালজয়ী জীবন ব্যবস্থা আসছে, সর্বকালের জন্য সর্বজনীন জীবন ব্যবস্থা। যার কাছে নিয়ে গেল খাদিজা, সে কয় ভাষার পণ্ডিত ছিল? আবু বকর, উমর, তালহা, জুবায়ের কয় ভাষার পণ্ডিত হাসিল করছিল? ওনারা যদি কোরআন বুঝতে পারে, আমরা কোরআন বুঝতে পারবো না। 15 ভাষায় পারদর্শী না হইয়া, তারপরেও ধরে নিলাম তোমার কথা ঠিক আছে, তাহলে 15 ভাষায় পারদর্শী তারাই তো তাফসীর করেছে, তারাই অনুবাদ করেছে। তো আমি তখন ক্লাস 5 পাস করা হইলে হয়, কি কথা ঠিক কিনা? আমি তখন বাংলা পড়তে পারলেই হলো। আমাকে যদি পৌঁছায় দেয় কোরআন, আর আমার ভাষায় যদি আমি বুঝতে পারি, তাহলে আমার আর দরকার আছে এত ভাষায় পারদর্শী? এগুলো হচ্ছে কোরআন বিমুখ করার জন্য, কোরআনের থেকে মানুষকে দূরে রাখার জন্য শুধু প্রসারী ষড়যন্ত্রের জাল বিস্তার করে আছে। 200 বছর আগে যে জাল বিস্তার করছে, সেই জালের থেকে এখনো বের হইতে পারে না উম্মাহ। চিন্তা ওরে মাথায় আসার কায়দা নেই। আল্লাহ বলে যে ওদের অন্তর আছে, তারপরে অনুভূতি নাই।
মৌলবীদের মাথার ভিতরে চিন্তা আসে না কোরআনের সিলেবাস বাস্তবায়ন হোক, কোরআন কেন্দ্রিক সিলেবাস বাস্তবায়ন হোক। এই জায়গার মাথায় আসে না মোল্লার যে জাতির কর্ণধার পথভ্রষ্ট হয়ে যায়, সে জাতি কি করে পথ পাবে বলেন? মড়ক তো মাছের মাথায় ধরে, মাথায় ধরলে আর ওই মাছ বাঁচে না, ও লেজে ধরলে বাঁচার সম্ভাবনা থাকে ট্রিটমেন্ট করে, কিন্তু মাথায় যখন মড়ক ধরে তখন আর বাঁচে না। রেল লাইনের ইঞ্জিন যদি ডাইভার্ট হয়ে যায়, বগিগুলো অটো ডাইভার্ট হয়। যে জাতির কর্ণধারেরা ঈমানচ্যুত, ঈমান বোঝে না, কোরআন বোঝে না, তাওহীদ বোঝে না, শিরক বোঝে না, বুখারী শরীফের ভিতরে পঞ্চম খণ্ডে শিরক ডুবে গেছে। এই সেদিন বাহাস হলো, বাহাসে দেখাই দিলাম বুখারী শরীফের পঞ্চম খণ্ডে রাসূলের রওজায় মানপত্র পেশ করেছে। আমার বেশ নিজের ভিতরে তুলে দিচ্ছে, এখন শাইখুল হাদিস, দেশের বড় শাইখুল হাদিস, তিনি হাজারো আলেম তৈরি করেছেন, তিনি শিরক বুখারী শরীফে ঢুকেছে। বুখারী শরীফ অনুবাদ করবেন, সেখানে নিজস্ব কিছু চরিতার্থ করা, নিজের কোনো কিছু ঢুকানোর বারান্দা দেওয়ার তো কোনো অধিকার নেই আপনার। ঘর ছেড়ে বারান্দায় চলে গেছে, বারান্দা এত বড়, ঘরের খবর নেই, বারান্দায় ঘুরতে ঘুরতে আপনার সময় চলে যাবে। রফলে আদানের 4টে হাদিস, একটা হাদিস হয়নি, ওনার ব্যাখ্যা বিশ্লেষণ, মানে বারান্দা, ঘর ছাড়া বারান্দা, বুঝতে পারছেন? ওনার বারান্দায় আপনি ঘুরপাক খাইবেন, আর ওই ঘর পর্যন্ত যাওয়ার সুযোগ আর আপনার হবে। ঘর থেকে যদি বারান্দা বড় হয় ভাই, তাহলে তো আপনি বারান্দায় ঘুরপাক খাইবেন, ঘরে ঢুকবেন কখন? বুখারী শরীফের অনুবাদ করতে গিয়ে অসংখ্য হাদিস, তার মন গড়া হাদিসগুলো আর তার মাযহাবের পক্ষের হাদিসগুলো আইনে তিনি ওখানে ঘুরপাক খাইছেন, আর ওইখানে জনগণ ওখানে ঘুরপাক খায়, আর অরিজিনাল হাদিসের কাছে গেছে। কত যে সমস্যা ভাই, এই রব সাইডে বসে আছে, এদেরকে আপনি যতক্ষণ পর্যন্ত অস্বীকার না করবেন তখন ঈমানই হবে। এটা হচ্ছে কারা? জাসুস। আর একদল হচ্ছে শাসক। শাসকদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনে বলেছেন, ইযহাবা ইলা ফিরাউনা ইন্নাহু তাগা। ফিরাউন কি ছিল? শাসক ছিল। এই ফিরাউন শাসক ছিল, আল্লাহ বলছে তাগুত হয়ে গেছে। কোরআনে আমি কোথাও পাইনি, এখন ডাইরেক্ট ইন্ডিকেট করে আল্লাহ তাগুত বলতেছে। সেটা হচ্ছে ফিরাউন। আল্লাহ ইযহাবা ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, ও তাগুত হয়েছে, সীমা লঙ্ঘন করেছে, তোমরা দুজনে তার কাছে যাও। অপরাধটা কি ছিল? কেন তাগুত হয়েছে? বলছে আনা রাব্বুকুমুল আলা, ওই যে সবথেকে বড় রব। রব চিন্তাই করছে, দেখছেন? রব চিন্তাই করছে। এখন আল্লাহ বলছে ইযহাবা ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, তোমরা দুজনে যাও তার কাছে, সীমা লঙ্ঘন করেছে। তো পাঠানোর সময় কি বলতেছে? সাইজ করে দেওয়া যায়, আমার পক্ষ থেকে তো যাচ্ছে। যাচ্ছে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে যাচ্ছে। দেখেন, আল্লাহ থেকে শক্তিশালী আর কেউ আছে? প্রশ্ন আসে না। যাচ্ছে কার কাছে? ফিরাউনের কাছে। পাঠাচ্ছে কারে? থুতলা জবানের। সে দোয়া করতেছে রব্বি ইশরাহ লি সাদরি। দেখছেন, যাচ্ছে কার কাছে? রবের কাছে। রব্বি ইশরাহ লি, রবের কাছে যাচ্ছে। রব বুঝাচ্ছে, আল্লাহ না, আল্লাহ রব্বুন আল্লাহ, বুঝার চেষ্টা করে বলছে কি রব্বি ইশরাহ লি, হে আমার রব, আমার সিনাকে প্রশস্ত করে দেন। যাচ্ছে তার কাছে, রবের পক্ষ থেকে যাচ্ছে, রবের নুমাইন্দা যাচ্ছে। যার কাছে যাচ্ছে তার কাছে তৎকালীন সমস্ত পাওয়ার। যে যাচ্ছে তার জবানটাও থুতলা, সে বলছে আমি একাকি যাচ্ছি, আমার জবানে জড়তা আছে, আমার ভাই হারুনকে আমার সঙ্গে দিয়ে দেন। দুইজনকে নবুয়ত দিয়ে পাঠিয়ে দিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। পাঠানোর সময় আল্লাহ নসিহত করতেছে। কি নসিহত করতেছে? ওয়াকুলা লাহু কাওলাল লাইয়িনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। তোমরা দুইজন তার সাথে নরমির সাথে কথা বলিও। কেমনে কথা বলিও? আমাদের লিডার রইলে কি কইতো? যাচ্ছে আমার পক্ষ থেকে, খবরদার যেন বোঝা যায় যে আমার পক্ষ থেকে যাচ্ছ। কি কথা ঠিক না? তোমার কথাবার্তার অ্যাক্টিভিটি, তোমার কার্যক্রমে যেন প্রকাশ পায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এসেছ। কি কথা ঠিক কিনা? কিন্তু যাচ্ছে কার কাছে? তার পক্ষ থেকে, মহান মালিকের পক্ষ থেকে যাচ্ছে। তিনি তার নুমাইন্দাকে নসিহত করতেছে। ওয়াকুলা লাহু কাওলাল লাইয়িনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। তোমরা দুইজন তার সাথে নরমির সাথে কথা বলো। আর আমরা কি করতেছি? সামান্যটা মুনাজাত করে দাও, কাফের হয়ে গেছে। আর মুনাজাত নিয়ে বাহাস হচ্ছে। কি অবস্থা? বাহাস মাহফিল, দুই দল সহি আকীদার লোক, বাহাস মাহফিল। আশ্চর্য! কোথায় পাইছো? কোন আয়াতে বাহাস আছে? আছে তো মুবাহালা কাফেরদের সাথে। মাঠে আসতে বলবা, সূরা আলে ইমরানে মুবাহালার কথা আছে, মুবাহাসার কথা নাই, মুবাহালার কথা আছে। মাঠে আয়, মাঠে এসে তুই যদি হকের পরে থাকিস তাহলে তুই আল্লাহর কাছে চা যে আল্লাহ, আমি যদি না হকের পরে থাকি তাহলে আপনি আমাকে শাস্তি দেন, আর আমি যদি হকের পরে থাকি তাহলে আপনি আমার সঙ্গ দেন। এভাবে করে দুই দল চাইবে। যার পক্ষে আল্লাহ থাকবে আল্লাহ তাকে সাহায্য করবে,
আর যে দুর্বল থাকবে মনের থেকে আল্লাহর কাছে চাইতেই পারবে না। সবাই তো আল্লাহরে বিশ্বাস করে, দেখছেন আবু জাহেলও গিলাপ করে আর আল্লাহর কাছে চাইতেছে বদরে দেওয়ার সময়। তাহলে মুবাহাসা করতেছি কেন দলে দলে? কি হয়েছে আমাদের? কি ইসলাম প্রতিষ্ঠা করতে চাচ্ছি? কোন ইসলাম প্রতিষ্ঠা করতে চাচ্ছি? দলিল আর দলিল আর সূরা ফাতিহা হাফাজা বিআসাউতাহু আমিন আর রাফা বিআসাউতাহু আমিন, ওরাও বলে এরাও বলে, শুধু এতটুকু হাফাজা বিআসাউতাহু রাফা বিআসাউতাহু, আস্তে আর জোরে আমিন তো করছে বাবা। এ নিয়ে এত মাথা ব্যথা কেন? আস্তে আস্তে বুঝা, ওর বুখারী শরীফ দেখা, ও দেখবি এমনি পাল্টে যাবে, ওর আকীদা ঠিক হয়ে গেলে ও নিজেই পাল্টে যাবে। ওরে নিয়ে এত মাথা খাওয়া করো, তোর ঈমান নাই বেটা, তোর নামাজ পড়বে কি? নামাজের আগে তোর ঈমান লাগবে, ওটা ঈমান ঠিক করো। দাওয়াত হবে আগে ঈমানের। দাওয়াত কিসের হবে? ইজতিনাবুল আরবাব, আগে রব, যত রব মানছে রব অস্বীকার করতে হবে। দলের লিডার বোঝে না, ইসলামী দলের লিডার বোঝে না যে আমি আল্লাহ ছাড়া অন্যকে রব বানাইছি। কয়টা প্রমাণ নেবেন? কয়টা প্রমাণ নেবেন? আল্লাহ বলছে তোমরা দুইজন তার সাথে নরমির সাথে কথা বলো। তাহলে বোঝা যাচ্ছে শক্ত কথা দাওয়াতের ক্ষেত্রে। আমরা যেভাবে কটূক্তি করি, একে অপরকে খাটো করে তারপর কথা বলি, এটা ইসলামের এই দাওয়াতের ভাষা না। এটা এটা হচ্ছে ময়দানের জিহাদের ভাষা। জিহাদ আর দাওয়াত তো একাকার করে ফেলাই দিই আমরা। দাওয়াতের ক্ষেত্র আলাদা, এটা মাইর খাইতে হবে, মারা যাবে না। যত শক্ত বলবে তত নরম বলতে। ইনফা বিল্লাতি হিয়া আহসান, খারাপের বদলে ভালো দিয়ে দিতে হবে। খুলনার ভাষায় শালা বললি ভাই বলতে হবে। আপনারা শালা কইছে, আপনি কইবেন ভাই। আপনার যত গরম হবে আপনি তত নরম হবেন, আপনার যত গরম হবে আপনি তত নরম হবেন। এটা দাওয়াতের ভাষা। আল্লাহ বলছে তোমরা দুইজন তার সাথে নরমের সাথে কথা বলো। লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হইতে পারে তারা আল্লাহকে ভয় করবে এবং নসিহতকে গ্রহণ করবে। বোঝা যায় দায়ী কখনো নিরাশ হবে না। এই আয়াত বলে কি দায়ী সবসময় সিনা প্রশস্ত থাকবে, আশাবাদী হবে, নিশ্চয়ই গ্রহণ করবে, নিশ্চয়ই গ্রহণ করবে। সময় লাগবে, অত সুজা 40 বছরের লালিত আদর্শ 40 মিনিটে ঠিক করতে চায়। একবারে বুখারী শরীফ সব খুলে বেলাইতে একসাথে এই দেখেন একটা হাদিস আছে। ওরে বাবা, ও তো 40 বছর ধরে এক আদর্শ লালন করে আসছে, তুমি 40 মিনিটে কি করে ঠিক করবে? নবী পারে না 950 বছর। কুরআন বলে লাইলা ওয়া নাহারা, রাত দিন একাকার করে শয্যা সঙ্গীকে তার সাথে 950 বছর এক কাতারে রাত কাটাইলো, 900 বছর রাত কাটাইলো যে বিবির সাথে, সে বিবিরে বুঝাইতে পারে না। নবী সিলেকশন কি তো আল্লাহ সিলেকশন করেছে নবীকে আল্লাহ। নবী ইলেকশনে আসে নাই। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়ে শয্যা সঙ্গীরা ঠিক করতে পারতেছে না। গোটা হানাফি সমাজ ঠিক করে বলা দেবে, সব সালাফি বানায় বলা দেবে। তো কে বলেছে সালাফি বানানো? তোমাকে তো সালাফি বানাইতে কয় নাই, ওরে হানাফি হইতে কয় নাই, তোর সালাফি হইতে কয় নাই। তো বলছে কি? তোকে বলছে কি আত্মসমর্পণ কর, সারেন্ডার কর এক মালিকের সামনে, এক রবকে মান, এক তাওহীদ পাবি। হ্যাঁ, আত্মসমর্পণকারীকে কোরআনের ভাষায় মুসলিম বলা হয়। তো কার্যক্রমে আত্মসমর্পণ, সারেন্ডার, এক মালিকের সামনে সারেন্ডার করছি। আর এক মালিকের সামনে সারেন্ডার করনেওয়ালা মুসলিম। এখোয়া ভাই 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 ভাই, আপসের ভিতরে ভুল ত্রুটি হলে ভাইয়ের গায়ে হাত বলে দিই, ভাই এটা এরকম না, এটা এরকম, ইসলাহ করতে হবে। ওটাকে বলে ইসলাহ। তুমি তো যুদ্ধ করতেছো, এটা ঠিক হয়নি, তুই কি করে? তোর নামাজ আছে, হাত উপরে মানে নিচে নামাই দিচ্ছে, আর নিচে মানে ঠাইনে উপরে উঠে দিচ্ছে। ঠিক আছে, পাও ঠাইনে একবারে ভিতরে সামনে দিয়ে ফড়ায় দিচ্ছে, পাও মিলাবি না, পাও কি মিলাবি? ওটা তো নামাজ কি করে? নামাজ হয় না তো ঈমান নাই, ওটা ঈমান ঠিক করা যায়। ঈমান ঠিক হয়নি তো আল্লাহ সার্বভৌমত্বে শিরক করেছে। আল্লাহকে ইলাহ মুখে মুখে মানছে, কার্যে তো আল্লাহকে ইলাহ মানে না। আল্লাহকেও মানে আবার বান্দাকেও মানে, আল্লাহর কাছেও চায়, বাবার কাছেও চায়, রব্বের কাছেও চায়, আব্বার কাছেও চায়। জাতির তো এই অবস্থা। সে জাতিকে সেখান থেকে বের করে নিয়ে আসো বাবা। আগে তো এই কাজ তোমার, তুমি সেই কাজ না করে যে কাজ করতে, সেই কাজ তো তোমাকে দেওয়া হয়নি না। আল্লাহ দিছে না রাসূল দিছে। মুখে বললো কোরআন সহিহ হাদিস মানি, কার্য তো তোমার দাওয়াতের ক্ষেত্রে কোথাও আমি কোরআন সহিহ হাদিসের সাথে মিল দেখি না। কি আশ্চর্য একটা খেলা চলতেছে, ছোটখাটো একটা বিষয় নেই, কি একটা ঝগড়া টগড়া শুরু করেছে, কারণ ইস্যু বানাইছে, ওটা কেন্দ্র করে ফেলেছে। বছরে একবার একটা জিনিস, সেটাকে কেন্দ্রবিন্দু বানাইছে, দাওয়াতের কেন্দ্রবিন্দু। আশ্চর্য ব্যাপার।
অবাক হয়ে যাই, কেন আমরা বুঝতে চাই না রাসূলুল্লাহকে উসওয়া বানাই? মুখে মুখে বলি, কিন্তু কার্যক্ষেত্রে কোথাও রাসূলুল্লাহ আমাদের উসওয়া নাই। রাসূলুল্লাহ কি এই কাজগুলো করেছে? একটাই ইতিহাস দেখান আমাকে। সমস্ত রবকে অস্বীকার করতে হয়। যারা সার্বভৌমত্বের দাবি করছে, যারা আইন কানুন তৈরি করছে, এদেরকে অস্বীকার করতে হবে। তা নাহলে রুবুবিয়তে শরীক হয়ে ইতিনাবুল আমদাদ, আল্লাহ মতো করে কারো ভালোবাসা যাবে না, তাহলে ঈমান চলে যাবে। ওই পীর সাহেবের ভালোবাসা, কি ভালোবাসা! কুরআন খুলে দেখাচ্ছে, এই যে দেখেন, আমি নিজে দেখাইছি অনেক কুরআন। এত জোরে জোরে জিকির করা যাবে না, ফাল মারা যাবে না, মুরিদরে দেখাইলাম, সুন্দরভাবে দেখাইলাম, এটা আল্লাহর কোরআন। দেখেন তো বলছে আমার পীর সাহেব কি বোঝে না? আমার পীর সাহেব যা বলছে আমি সেইভাবে কোরআন বুঝবো। আমি বলে জোরে জিকির তো সূরা আরাব 205, তাদাররুআন ওয়া খীফা ওয়া দুনাল জাহার মিনাল কাওলি বিল গুদুবি ওয়াল আসাল ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। বিনা অবনত চিত্তে অস্পষ্ট স্বরে দীনতার সাথে সঙ্গোপনে। দুন মানে ব্যতীত, আল জাহার মানে উচ্চস্বর, উচ্চস্বর ব্যতীত অনুচ্চ স্বরে। দেখাই দিলাম কুরআন একবার অনুবাদ খুলে দেখাই দিছি। তারপরে কই কি আমার পীর সাহেব যা বলে তাই। আল্লাহ বলে আমিনান নাসি মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। মানুষের মধ্যে কিছু সংখ্যক মানুষ এরকম আছে যারা মানুষকে ভালোবাসে। খেয়াল করতে হবে আল্লাহর কোরআন। কোরআন ফাসিহুজ জবান, আল্লাহর কথার ভিতরে কত হিকমত আর মাশিয়াত! আল্লাহু আকবার! আমি হতভম্ব হয়ে যাই, কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাই। কি আশ্চর্য আল্লাহর কালাম! আল্লাহ প্রথমে বলছে আমিনান নাস, মানুষের মধ্যে কিছু সংখ্যক মানুষ, ওদেরকে আল্লাহ ইমানদার স্বীকার করে নাই। মানুষের মধ্যে কিছু সংখ্যক মানুষ আছে যারা মানুষকে ভালোবাসে আল্লাহর মতো করে। এরপরে আল্লাহ ইমানদারদেরকে আলাদা করছে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। এই মানুষদের মধ্যে ইমানদার হচ্ছে তারাই যারা আল্লাহকে সবথেকে বেশি ভালোবাসে। আল্লাহর ভালোবাসা সব ভালোবাসার পরে প্রবল। সব ভালোবাসা ছেড়ে দেওয়া যেতে পারে, কিন্তু আল্লাহকে ছাড়া যেতে পারে না। আল্লাহর জন্য স্ত্রীর ভালোবাসা ছাড়া যায়, আল্লাহর জন্য মা বাবার ভালোবাসা ছাড়া যায়, আল্লাহর জন্য বংশ ছাড়া যায়, আল্লাহর জন্য দেশ ছাড়া যায়, আল্লাহর জন্য জীবন দেওয়া যায়, কিন্তু আল্লাহকে ছাড়া যায় না। এটা সাহাবায়ে কেরামের ইতিহাস। দেখেন সাহাবায়ে কেরাম ঈমানের মডেল বানাইছে আল্লাহ। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। ঈমান ওরা কেমন জানো? নবী সাহাবীরা ঈমান আনছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার! কেমন ঈমানদার হলে নিজের স্ত্রীকে ছেড়েছে, মক্কার মতো পূর্ণভূমি ছেড়েছে, মা বাপ ছেড়েছে, একা চলে গেছে কোথায়? মদিনায়। আর ওরা কেমন মোমেন আনসার, বলতেছে সব ছেড়ে এসে দিনের জন্য। এই যে জমি জমা দেখো, এই জমি জমা সব আমার, আল্লাহ আমাকে দিয়েছে। তুমি আল্লাহর জন্য আসছো, কতটুক লাগবে ভাই জমি? কতটুক তোমার জমি লাগবে? স্ত্রী আমার দুটো, তুমি তো স্ত্রী ছেড়ে আসছো, আল্লাহর জন্য স্ত্রী ছেড়ে আসছো। তোমার সুন্দর স্ত্রী মক্কায় ছিল, তোমার সব কিছু ছিল জানি আমি, তুমি ছেড়ে আসছো আমার মালিকের ভালোবাসায়। তো আমিও সেই মালিককে ভালোবাসি, আমার স্ত্রী দুইজন প্লেস করতেছি। ভাই তুমি তো আমার ভাই, তুমি আমার মুসলিম ভাই, তোমার জন্য সবকিছু। এর মধ্যে কোনটা ভালো লাগে, কোনটা পছন্দ হয় তুমি নাও, সেটাকে তালাক দিয়ে দিতে হবে, গ্রহণ করো। আল্লাহু আকবার। والسابقون الأولون من المهاجرين والأنصار। মুসলিম এক দল হবে, মুহাজির আর এক দল হবে আনসার। কিন্তু আমরা কত নামে বিভক্ত হয়েছি। এই মুহাজির আর আনসার আল্লাহ দিয়া হচ্ছে কোয়ালিটি। এই কোয়ালিটি যদি এর মধ্যেও যদি নিজেদের ভিতরে ফকর এসে যায়, একবার জিহাদের ময়দানে ডাক দিল মুহাজিররা মুহাজিরদেরকে কোন একটা ছোট্ট জিনিসকে কেন্দ্র করে, মুহাজিররা, ওরা বলে এই আনসাররা। আল্লাহর নবী বলছে সহিহ বুখারীর হাদিস, আল্লাহর নবী বলছে আমার উপস্থিতিতে জাহেলিয়াতের হারকাত শুরু হয়ে গেল। এটাও জাহেলিয়াত হয়ে যায়। এটা কি হয়ে যায়? জাহেলিয়াত। মুহাজির আনসার আল্লাহর দিয়া কোয়ালিটি, কিন্তু সেটার অপব্যবহার করলে, ওইটা নিয়ে দলাদলি শুরু হয়ে গেলে ওটা কি হয়ে যায়? এটা জাহেলিয়াত, জাহেলিয়াত হয়। আল্লাহ বলছে তারা কি জাহেলিয়াতের বিধিবিধান কামনা করে? বিশ্বাসীদের জন্য ইসলাম হচ্ছে আল্লাহর বিধান। বিশ্বাসীরা জাহেলিয়াতের বিধান কামনা করতে পারে? কি দলাদলি শুরু হয়েছে, একদল আরেক দলে ডাকতেছে, একদল ঢুকে গেলে সহি আকীদার, একদল জেলখানায় আর একদল হাত খালি যায়। আশ্চর্য হয়ে যায়, কি অবস্থা!
সহি আকীদা, নাম আলাদা, দল আলাদা, সংগঠন আলাদা, আমির আলাদা, মামুর আলাদা, পীর আলাদা, মুরিদ আলাদা, কি কায়দা, টুবিতেও ডিভিশন, সব জায়গায় ডিভিশন, সব জায়গায় ডিভিশন। কে বলেছে আপনাকে এগুলো করার জন্য? কোন ইসলাম? এটার নাম ইসলাম? এটার নাম ইসলাম না। কি করতেছেন আপনি? টাকা পয়সা কোথায় নিচ্ছেন? এই মাল ডলার দিচ্ছেন, টাকা আরিয়ানা কোথায় যাচ্ছে? কোন জায়গায় যাচ্ছে? টাকা দেওয়ার সময় কেন চিন্তা করছি না ইসলামের পথে ব্যয় হচ্ছে না, কোন পথে ব্যয় হচ্ছে এই টাকাগুলো? জনগণের মাল নিয়ে অবৈধ পন্থায় দাওয়াদানি শুরু হচ্ছে। এক দল আর এক দলের বিরুদ্ধে কথা বলাই হচ্ছে তাদের দাওয়াত। দাওয়াত কি? আর দাওয়াতি কাজে আছে, দাওয়াতি প্রোগ্রামে। আবার কি জানেন, দাওয়াতি সপ্তাহ চলতেছে, পত্রিকায় লেখা আসছে দাওয়াতি কার্যক্রম। কি দাওয়াতি কার্যক্রম? ও ভালো না, ও অমুক দলের, ও এ করছে, ও চুরি করছিল, ও এ খাইয়া ফেলাই দিয়েছিল, ও আলাদা দিয়েছে, সব শেষ করে দিয়েছে, ও ভালো না। তোরে কি দাওয়াত দিতে কইছে? দাওয়াত দিবি দ্বীনের দাওয়াত। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এক দিনে আত্মসমর্পণ, এক আল্লাহতে আত্মসমর্পণ, এক আল্লাহর আইন ও কানুন মানবে, আল্লাহর তাওহীদ মানবে। দাওয়াত হবে আল্লাহর তাওহীদের। তাওহীদের দাওয়াতই তো দেওয়া যায় কোনো কিছু। কি হচ্ছে এগুলা? কে বুঝাবে? বলতে গেলে শত্রু হয়ে যাচ্ছে। এমন অবস্থা, আপনি কোনো দলে যাবেন না, আমার দলই তো ইসলাম, কোন দলে যাবো বাবা? এই যেই বলবেন আপনারা বলবেন তুই আবার কি রে মুসলমান হইলি? মুসলমান হইতে গেলে একটা লেভেল লাগাইতে হবে। দায়ী হইতে গেলে আমাকে ওই দলের দায়ী হতে হবে, আমাকে দলের দিকে দাওয়াত দিতে হবে। আমাকে অফার দেওয়া হয়েছে বাংলাদেশের মোবাল্লিগ বানাবো, এত টাকা দেবো। তাই বললাম যে আমি তো দলের দাওয়াত দিতে পারবো না। আল্লাহ তোমাকে দলের দাওয়াত দিতে বলে না, আল্লাহ দ্বীনের দাওয়াত দিতে বলছে। কি কথা ঠিক কিনা? আমি বান্দা হচ্ছে আল্লাহর, আর দাওয়াত দেবো দা ইলাল্লাহ, দা ইলাল্লাহ, দা ইলাল্লাহ। বারবার বলছো ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ। কোন তন্ত্রের দিকে, কোন মন্ত্রের দিকে, কোন আদর্শের দিকে, কোন মাযহাবের দিকে, কোন ইমামের দিকে দাওয়াত দেওয়া যাবে না। দা ইলাল্লাহ, কুল হাযিহি সাবিলি, কুল হাযিহি সাবিলি। আপনি বলুন এটা আমার পথ। রাসূল আপনি বলুন এটা আমার পথ। কি পথ? আদু ইলাল্লাহ। আমি মানব দিবাকে আল্লাহর দিকে ডাকি। কার দিকে ডাকি? আর আমরা ডাকছি কোন দিকে? আমাকে দলে আসে, আমাকে দলে যোগ দেন, আমাকে দলে ফর্ম পুরা করে। তোকে দলে ফর্ম পুরা করতে কোন আয়াতে আছে? কোন হাদিসে আছে তোকে দলে ফর্ম পুরা করতে হবে? তোমার দলের কনস্টিটিউশন মানতে কোথায় আছে? কনস্টিটিউশন আল্লাহ দিয়েছে, সেখানে ঐক্যবদ্ধ হতে হবে। কয় কি আমাকে দলে আসে, কোরআনের আয়াত ব্যবহার করে নিজেরা আলাদা কনস্টিটিউশন বানাইছে, আলাদা গঠনতন্ত্র বানাইছে। তোকে কে বলেছে গঠনতন্ত্র বানাবার জন্য? গঠনতন্ত্র তো দিয়ে দিয়েছে, আর সেখানে ঐক্যবদ্ধ হতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আয়াত ঠিকই ব্যবহার করে, সব দল ব্যবহার করে, আর আয়াত ব্যবহার করে নিজের দলে নিয়ে যায়। আর আল্লাহ ওইখানে বলে দিছে, মুমিনরা চিন্তা করে না কোরআন নিয়ে, ওইখানে বলে দিছে যে কোথায় ঐক্যবদ্ধ হবে। হাবলুল্লাহ, হাবলুল্লাহিল মাতিন আল কুরআনুল কারীম। যেই দলের কনস্টিটিউশন কুরআন না, গঠনতন্ত্র আলাদা, যে মালিক বানিয়েছে, সার্বভৌমত্বের মালিক, তিনি কনস্টিটিউশন দিয়েছেন। দিয়ে প্রথম দিন প্রথম মালিক মানুষটারে বলে দিচ্ছে যে আমার পক্ষ থেকে গঠনতন্ত্র যাবে, আমার পক্ষ থেকে দিক নির্দেশনা যাবে, আমার পক্ষ থেকে হুদা যাবে, আমার পক্ষ থেকে ক্যাটালগ যাবে। ওটা মানতে হবে। ওটা যদি মানো তাহলে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাহলে কোনো ভয় নাই, তাহলে কোনো চিন্তা। মুসলিম জাতির কল্যাণ হতেই পারে না আল্লাহর কিতাবকে অপেক্ষা করে, আল্লাহর কিতাবকে পথে বসতে রেখে দুনিয়ার মানুষের তৈরি করা কিতাব ও কিতাবকে যতক্ষণ পর্যন্ত বেশি মূল্যায়ন করবে আর আল্লাহর কিতাবকে বিজয় রাখবে, এই জাতির কল্যাণ হতেই পারে না। আল্লাহ বলে ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইকা ইন্নাকা আলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহ বলে ফাস্তামসিক বিল্লাযী, আঁকড়ে ধরো শক্তভাবে। আল্লাহ বলতেছেন ফাস্তামসিক, সূরা যুখরুফ আয়াত নম্বর সম্ভবত 45। আল্লাহ ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইকা, শক্তভাবে ধারণ করো যা আমি ওহী করেছি তোমার উপর। ইন্নাকা আলা সিরাতিন মুস্তাকিম, এইটাই হচ্ছে সরল পথ, সিরাতে মুস্তাকিম। সিরাতে মুস্তাকিম কোনটা? কোরআনকে আঁকড়ে ধরা। সিরাতে মুস্তাকিম কোনটা? কোরআন আঁকড়ে ধরা, সহিহ সুন্নাহকে আঁকড়ে ধরা। কিন্তু আমরা কি করতেছি? কোরআন সুন্নাহ বাদ দিয়ে দলের কিতাব, দলের দলীয় কিতাব, বাবাদের লিখিত 27 খান কিতাব, অমুক দলের এতগুলো কিতাব আছে আমাদের দলের। সেদিন দেখলাম একজনে এক আমির সাহেব লিখছে এই কিতাব রমজান মাসে অধ্যয়ন করিবে। আল্লাহু আকবার। আরে কি অধ্যয়ন করতে? তো আল্লাহই বলছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক।
পড়তে হবে কার? আল্লাহর কিতাব। আল্লাহর কিতাব পড়তে হবে। আল্লাহ ছাড়া কাউকে রব মানা যাবে না। আল্লাহর মতো করে কাউকে ভালোবাসা। 43 নম্বর সূরা, 43 নম্বর আয়াত, সূরাতুজ যুখরুফ। ঠিক আছে, 43 নম্বর সূরা, 43 নম্বর আয়াত। আল্লাহ বলেছে ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইকা ইন্নাকা আলা সিরাতিম মুস্তাকিম। এটা হচ্ছে সরল পথ। কোরআনকে আঁকড়ে ধরতে বলেছে আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু ধরছি কি? কত রশি, 8 রশি, তমুক দোষী, তমুক দোষী, রশি তো আছে, খালি রশি তো। আল্লাহর রশি একটা, সেটা কি? উহিয়া ইলাইকা, যে আমি নাযিল করেছি, ইন্নাকা আলা সিরাতিম মুস্তাকিম। এটা হচ্ছে সরল পথ। বারবার বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ধরে আছে, চিন্তা করছে, ধরে রয়েছে শয়তানের পথ। আর নামাজ পড়তে এসে চাচ্ছে কি? ও কি যে বলে ও নিজেই বলতে হবে। বিষয়টা হচ্ছে এক লোক গেছে হুজুরের কাছে তাবিজ আনতে, হাজী ইমদাদুল্লাহ মহাজনের বক্কির কাছে তাবিজ আনতে গেছে 1 বছর ধরে। হুজুর আমার যেন বাচ্চা হয়, আমার একটা তাবিজ দিন। 1 বছর পরে জিজ্ঞেস করে তুমি কি বিয়ে করছো? না বিয়ে করি। বিয়ে করেন, বাচ্চার জন্য তাবিজ চায়, কথা বলতেন না। সিরাতে মুস্তাকিম চায়, ও রাস্তা কোনটা করছে, পথ কোনটা? ও তো সে পথ বেরিয়ে হয় না। যাইবে ঢাকায়, বরিশালের পাশে হাত উঁচু করছে। হুজুররা জিজ্ঞেস করে কে কে আছেন, কে কে আছেন? হাত উঁচু করে, সব হাত উঁচু করে। বোঝেই না জাতি কি জন্য হাত উঁচু করছে। হাত উঁচু না করে যদি ঢাকার গাড়িতে ওঠেন, তারপরে তো ঢাকায় চলে যাবেন, কি কথা ঠিক না? আর হাত উঁচু করে বরিশালের গাড়িতে 1000 বার হাত উঁচু করলে বরিশাল যাবেন, ঢাকায় যাবেন। গাড়িতে উঠবেন না, কোরআনের রাস্তা ধরবে না, সুন্নাত রাস্তা ধরবে না। রাসূল মডেল নাই, মডেল হচ্ছে আমির সাহেব, মডেল হচ্ছে মামুন সাহেব, মডেল হচ্ছে পীর সাহেব, মডেল হচ্ছে অমুক, মডেল হচ্ছে তমুক। তোরে কে বলেছে মডেল বানাইতে? একমাত্র ওয়াহিদ মডেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামত পর্যন্ত বিশ্ব মানবতার জন্য। ইন্নাকা আলা খুলুকিন আযীম, যাকে আখলাকের সর্বোচ্চ স্তরে উপনীত করেছে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, যার চরিত্রের মধ্যে বিন্দু মাত্র কলমের নিব রাখার মতো সুযোগ নাই। মুহাত্তাম আদর্শ দিয়ে নিজেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে সিলেকশন করেছেন। এটা পথ, এটা ওয়ে, এটা সিরাতে মুস্তাকিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিল মুস্তাকিম। আল্লাহ বলে আপনি সিরাতে মুস্তাকিমের উপরে আছেন। কে বলছে? কোরআনের কসম, বিজ্ঞান নয়, কোরআনের কসম। আল্লাহ বলে রাসূল সিরাতে মুস্তাকিমের উপরে আছে। ধরতে হবে রাসূলের পথ, ধরছি কোন পথ? রাসূল কি নিয়ে আসছিল? তোমার এই 1400 বছর পরে যে গঠনতন্ত্র বানাইছে, গঠনতন্ত্র নিয়ে রাসূলই চলেছে। তোমার দলের তো গঠনতন্ত্র আলাদা, তোমার দলের সার্বভৌমত্ব আলাদা। তোমার মানলে তো আমি কাফের হয়ে যাবো, মানলে তো আমার কিতাবুল্লাহকে অস্বীকার করা লাগে, ওটা মানলে তো আমার রবের রবুবিয়তকে অস্বীকার করা লাগে। তাহলে আমার ঈমান থাকে কোথায়? আলেহা, আল্লাহ ছাড়া কাউকে মারা যাবে না। ইলার বহু বচন হচ্ছে আলেহা, ইজতিনাবুল আলেহা। সমস্ত নবীদের দাওয়াতের দৃষ্টি, সূরাতুল আম্বিয়া আয়াত নম্বর 25। নবীদের নামে একটা সূরা, ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহিয়া ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা। সমস্ত নবীরা এসে বলছে লা ইলাহা, কোন ইলাহ নাই। সমস্ত নবীদের দাওয়াত, ইয়া কওমে ইবুদুল্লাহ, সালেহ আলাইহিস সালাম, তারপর কি জানি ইউসুফ আলাইহিস সালাম, অন্যান্য যত নবী নাম উল্লেখ করে করে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে সমস্ত নবীরা এসে বলছেন ইয়া কওমে ইবুদুল্লাহ, হে আমার জাতি, ইবুদুল্লাহ, ইবাদত করো শুধু আল্লাহ, মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, তিনি ছাড়া কোনো ইলাহর বহু বচন। আলেহা, অসংখ্য আলেহা ছিল ওই সমাজে, অসংখ্য ইলাহ লালন করত তারা। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তখন তারা কি বলল? ওদের কাছে খুব আশ্চর্য বোধ হল। ওরা বলে আজা আলাল আলেহা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লা শাইউন উজাব। কি আশ্চর্যের কথা, মুহাম্মদ এত আলেহা দিয়ে, এত মাবুদ দিয়ে সমস্যার সমাধান করতে হয় না। লাত আছে, মানাত আছে, উজ্জা আছে, অমুক আছে, তমুক আছে, সবগুলো আল্লাহও আছে। আল্লাহ কিন্তু মানে আল্লাহ আছে, কিন্তু আল্লাহ করেন এদের মাধ্যমে করেন। এই জন্য আমরা এদের ইবাদত করি। ওয়ায়াকুলুনা হাউলাই শুফাউনা ইনদাল্লাহ, এদের ধারণা এরা আমাকে আল্লাহর সান্নিধ্যে পৌঁছে দেবে। উদ্দেশ্য ভালো না? উদ্দেশ্য ভালো।
একই উদ্দেশ্য নিয়ে মা কালীর কাছে গেছে, মা দুর্গার কাছে গেছে, মা সরস্বতীর কাছে। ওরাও বলে এক নিবা দ্বিতীয়াম, এক ব্রহ্মা দ্বিতীয়া নাস্তি, এই কথা বেদে লেখা আছে। তারপরে বলে এই 33 কোটি দেবতার কেন উপাসনা করি? আমরা যেহেতু মুখাদ্দাব না, আল্লাহর কাছে এত গ্রহণযোগ্যতা পাইনি, আমরা গুনাহগার, আল্লাহ আমাদেরকে সরাসরি নেবেন না, এই জন্য এরা হচ্ছে মাঝখানের মাধ্যম বা মিডিয়া, এদের মাধ্যমে আমরা আল্লাহর সান্নিধ্যে যেতে চাই, এই কথা তারাই বলে। আর আমাকে ওরা দেখলো যে মার বাপ তো ক্যাপচার হয়ে গেছে, কি কথা দেখি ওরা মা কালী, মা সরস্বতী, মা দুর্গা, মা অমুক, মা তমুক সব তোরা নিয়ে গেল। এটা চিন্তা করলো যে বাপের বাপটা আমরা নিই, বাবা শাহজালাল, বাবা খানজাহান, বাবা শাহরান, কি কথা ঠিক কিনা? নজরুল ইসলাম বদলো বেটা, কিন্তু মোল্লা বদলো না। তাওহীদের আয় চিরসেবক বলিয়া গিয়াছে সে তাকবীর, দুর্গা নামের কাছাকাছি প্রায় দরগার গিয়া লুটাও শির। ওদের যেমন রামনারায়ণ, মোদের তেমন নানান পীর, ওদের দুধ ও কলার সাথে মিশিয়া গিয়াছে মোদের ক্ষীর। বিশ্ব যখন এগিয়ে চলেছে তখন তোমরা বসে বিবি তালাকের ফতোয়া খুঁজেছো ফেকা হাদিস চষে, হানাফি শাফিঈ মালিকি হাম্বলি তখনও মেটেনি গোল, এমন সময় আজরাইল আসিয়া হাকিল তলফি তল। দেখছেন অবস্থা? সাম্যবাদের কবি ওইদিকেও ঠিক রাখছে, কৃষ্ণ মোহাম্মদ, কৃষ্ণও ঠিক, মোহাম্মদও ঠিক। ঠিক আমাদের এরকম একটা ব্যাপার, এদিকেও ঠিক ওইদিকেও ঠিক, ব্যালেন্স দুই দিকে ঠিক রাখতেছে। মুসলিম যে হবে আত্মসমর্পিত এক মালিকের সামনে, পৃথিবীর কাউকে মানি না, কোন আইন ও কানুন মানি না, কারো সামনে মাথা নত করি না। যে তাওহীদে বিশ্বাসী হয় পৃথিবীর সমস্ত জায়গা থেকে আল্লাহ তার ললাটকে মুক্ত করে দেয়। তাওহীদবাদী সে কার সামনে মাথা নত করে না। আর যখনই তাওহীদ ছেড়ে দেয়, বট গাছের সামনে, সাপের সামনে, মরার সামনে, নিজে বানায় তো কিছুই করতে পারে না, খাইতেও পারে না, মাছিও দফা করতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম ঢুকছে বুতখানায়, ঢুকে বলছে হাযা তাআম হাযা শরাব, ये खाने की चीज रखा हुआ है, ये पीने की चीज रखा हुआ है, क्यों नहीं खाते हो, क्यों नहीं पीते हो? জিগায় কারে? প্রতিমাদেরকে। তো কোনো কথা কয় না, কথা বলছে রাগ কিছু করে লেখান হাতে নিয়ে একবারে ভাঙ্গা শুরু করে, এই খাস না খা, এই খাস না খা, কথা কয় না কিছু। তাকে মাছি পড়তেছে গার পরে, দফাও করতে পারে না, মশা এসে গার পরে পড়তেছে, খাবার পরে ইঁদুরে খেয়ে যাচ্ছে, চুয়ায় খেয়ে যাচ্ছে, কুত্তায় খেয়ে যাচ্ছে। তোমার খাবার খেয়ে যায় কুত্তায়, তোমার গার পরে মাছি পড়ে, সেটাকেও তুমি দফা করতে পারো না। তুমি কেমন মাবুদ হইলে, কেমন আলেহা? মার শুরু করছে, একবার পিটানো শুরু করছে, পিটায় সব ভেঙ্গে হিকমত অবলম্বন করছে। নবীর দাওয়াত দেখেন কত সুন্দর দাওয়াত, একেবারে না বলে এসব করছে। কোন সময় দেখেন সময় মতো করছে, আবার সবার সামনে করে নেয়। আল্লাহ বলছে ওদের মাবুদকে গালি দিয়ে না, তাহলে উল্টে ওরা আমাকে গালি দেবে। কোরআনে আল্লাহ বলছে খবরদার ওদের প্রতিমাকে, ওদের মাবুদকে গালি দিয়ে না, তাহলে ওরা আমাকে গালি দেবে। কত সুন্দর উসলুব শিখিয়েছে আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম সুযোগ পাইছে, সুযোগে কাজ করে দিয়ে বড় হুবলটা ছিল, হুবলের কান্দের ঘরে কুড়িল খান রেখে এসে ঘরে শুয়ে। ওরা যে ঈদ মানায় যখন ঢুকছে বুতখানায়, দেখে যে সব মাবুদ পড়ে আছে, আলেহা সব কায় খেয়ে পড়ছে। জিজ্ঞেস করে কে কল এই কাজটা কে কল? তো বলছে সামিআনা ফাতান। ওদের ভিতরে একজন সামিআনা ফাতান ইজিয়াকুল্লাহু ইব্রাহিম। আমরা এক ব্যক্তি সম্পর্কে জানি, তার নাম হচ্ছে ইব্রাহিম, কিন্তু ওরা কেউ দেখে না। ইব্রাহিম আলাইহিস সালাম কাজটা কিন্তু গোপনে করছে। তার সবাই চলে গেছে, যে বলছে আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা, হে ইব্রাহিম কে এই কাজটা তুমি আমাদের মাবুদদের সাথে করলে? জিজ্ঞেস করছে। ইব্রাহিম আলাইহিস সালাম আমি করবো কেন, কান কুড়িল কার কাছে দেখ। ঠিক আছে, দাওয়াত দেখছেন কত সুন্দর, আমি করবো কেন, মিথ্যাও কায়দা। ঠিক আছে, কায়দা কেমন করে জানে, ওদের দিয়ে কথা বলাচ্ছি। দাওয়াতের উসুল, দাওয়াত শিখতে হবে এভাবে নবীদের থেকে। নবী বলতেছে কুড়াল কার কান্দের পরে, আমার কান থেকে কুড়াল, আমি তো ঘরে ঘুমিয়ে রয়েছি, কুড়াল কার কান্দের পরে বাবা? তোর বলে একজন আরেকজনের ঠেলাঠেলি শুরু করছে, লিডাররা ঠেলে ঠেলে কয় নমরুদ ঠেলা দিয়ে একজন দেয়, ও ঠেলা দিয়ে একজন দিয়ে কয় আরে এদের কি কোনো শক্তি আছে? তা আমরা হাত দিয়ে বানাইছি। মানে সমালোচনা ওদের মাবুদের ওরাই শুরু করছে। তাহলে সিস্টেম হচ্ছে যে ওদের মুখ দিয়ে ওদের মাবুদের সমালোচনা বাইর করতে হবে, এটা হচ্ছে নবুয়তের দাওয়াতের সিস্টেম। কিন্তু আমরা তো উল্টে গালি দিচ্ছি, এটা ভালো না, ওই কালি ভালো না, এই না। তোর এই কথা বলার দরকার কি বাবা? তুই তো সুন্দরভাবে দাওয়াতটাকে প্লেস কর, দেখি ওরাই নিজেরাই সমালোচনা শুরু করে দেবে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে আচ্ছা বাবা তোমরাই তো বলতেছো যে এদের কোনো ক্ষমতা নেই, তো ওদেরকে ইলাহ কেন মনে করো? ওদেরকে কেন ইলাহ বলো? তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, কোন ইলাহ নাই, একমাত্র হক ইলাহ বা হককে ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া। অসংখ্য আলেহা আছে, কিন্তু এক ইলাহকে মানতে হবে। এক ইলাহ, কি কথা ঠিক কিনা? এই এক ইলাহকে মানতে হবে। এটা হচ্ছে ইজতিনাবুল আলেহা। আলেহা যত আলেহা আছে সব অস্বীকার করতে হবে। যত বাবা সব ডিলিট, যত মা সব ডিলিট, কি কথা ঠিক কিনা? ইল্লাল্লাহ, শুধুমাত্র মানতে হবে কাকে?
আল্লাহ ছাড়া কাউকে ইবাদত দেওয়া যাবে না। আরেকটা শেষেরটা হচ্ছে ইজতিনাবুত তাগুত। ইজতিনাবুত কি? এটা অস্বীকার না করলে ইমানই হয় না। একবার সূরা বাকারায় শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আমাইয়াকুফুরু বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমাইয়াকুফুরু বিত-তাগুত, যে তাগুতকে অস্বীকার করলো, ইউমিন বিল্লাহ আল্লাহকে বিশ্বাস স্থাপন করলো। তাহলে বোঝা যাচ্ছে ইউমিন বিল্লাহর শুরুতে আগে শর্ত হচ্ছে ইয়াকুফুর, কুফরি করতে হবে, অস্বীকার করতে হবে। কি কে? ইয়াকুফুরু বিত-তাগুত, কি? তাগুতকে অস্বীকার করতে হবে। তাগুত মানে আল্লাহর দ্রোহী শক্তি। আল্লাহর দ্রোহী যত শক্তি আছে সমস্ত শক্তিকে আগে অস্বীকার করতে হবে। যারা আইন কানুন তৈরি করে, আল্লাহর আইনের বিরুদ্ধে আইন তৈরি করতেছে, কাউকে আল্লাহ অধিকার দেয় নাই। যেই তৈরি করবে ও হুজুর হইলেও তাগুত, ও জুব্বা গায়ে দিয়ে তাগুত, ও পাগড়ি মাথায় দিয়ে তাগুত, ও হাতে তসবিহ ওরা তাগুত। ওই তাগুতকে অস্বীকার না করলে ইউমিন বিল্লাহ হবে না। ওকে বাইর কর মসজিদ থেকে, মসজিদ থেকে বের করে দাও তাকে। ওই মসজিদ পবিত্র করতে গেলে তাগুতকে বাইর করতে হবে। যে আল্লাহ বিরোধী আইনকে মসজিদে চালাতে চায়, ওই সভাপতি হওয়ার যোগ্যতা হারায় যে সভাপতি আল্লাহর আইনের বিরুদ্ধে মসজিদ পরিচালনা করতে চায়। ওই মসজিদে সালাত করা যায় না, যে মসজিদ অসাধু উদ্দেশ্য তৈরি করা হয়েছে, যে মসজিদে আল্লাহর কিতাবের তালিম হয় না, অথচ সভাপতি নিশ্চুপ রয়ে গেছে। সভাপতি কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রাইয়াতি, তোমরা সকলেই অভিভাবক, অধীনস্থ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। আল্লাহর পরে আল্লাহর কিতাব চলে না, বান্দার কিতাব চলে, তাগুতের কিতাব চলে, তাগুতি আইন ও কানুন চলে। সেইখানে তোমার সভাপতিত্ব থাকতে হলে রাখার মতো রাখবা, না হলে সভাপতিত্ব থেকে ইস্তেফা দিয়ে চলে যাও। ওই রকম সভাপতি লাভ কি? যে সভাপতির পরিণাম জাহান্নাম। আমি মসজিদে চাকরি করি না, ইমামতি করি না কত বছর ধরে, রিভাইভাল বন্ধ, আমারও ইমামতি বন্ধ। আমি বলছি যে ইমামতি করলে জাহান্নামে যাইতে হয়, সারা দুনিয়ার মানুষকে ওয়াজ করে দিয়ে জান্নাতে পৌঁছাইলাম, আর আমি জাহান্নামে গেলাম, তো লাভ হয় না। কি লাভ হবে আমার এই ওয়াজ দিয়ে? আমার তো আগে আমাকে জান্নাতে যাইতে হবে। আমি কথা কোন ওকে আমি দাওয়াত দেবো তো এই জন্য যে আমাকে জান্নাতে যাইতে হবে। আমি দাওয়াত দিয়ে সব জান্নাতে পাঠা দিলাম, আর আমি জাহান্নামে, কি লাভ হবে ভাই? কোনো লাভ নাই। তাগুতকে আগে অস্বীকার করতে হবে। ইয়াকুফুরু বিত-তাগুত তাহলে ইউমিন বিল্লাহ আল্লাহ বলছে। তারপরে বলতে ইউমিন বিল্লাহ আল্লাহতে বিশ্বাস। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে এক সুদৃঢ় হাতলকে ধারণ করলো যা কখনো ছিড়বার নাই। তাহলে ঈমানের পূর্ব শর্ত কি? ইয়াকুফুরু বিত-তাগুত। ঈমানদাররা কার পথে লড়ে? আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা লড়ে হচ্ছে আল্লাহর পথে। আল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত। কত স্পষ্ট করে দিয়েছেন আল্লাহ। আল্লাহু আকবার। যারা তাগুতের পথে লড়ে তারা ঈমানদার নয়, কাফারু, যারা কুফরি করেছে তারা লড়াই করে কার পথে? আজ ঈমানদার তাদের অভিভাবক হচ্ছে আল্লাহ, আর আল্লাহ ছাড়া তাদের আর কোনো ওলি নাই। এই যে ওলি, আল্লাহর ওলি, অমুক আল্লাহর ওলি, তমুক আল্লাহর ওলি, খানজান আল্লাহর ওলি, শাহজালাল ওলি মানে অভিভাবক, আল্লাহর ওলি মানে আল্লাহর অভিভাবক। নাউজুবিল্লাহ। গাধারা বোঝেও না কি কয়। যদি বলে যে ওলি মানে হচ্ছে কি জানি বলে ওকে বন্ধু, বন্ধু আত্মীয় যদি নেন তো কে বন্ধু? আল্লাহ তারে বন্ধু না বলছে, ইব্রাহিমকে বন্ধু বলেছে। আমরা বলতে পারি ইব্রাহিম আল্লাহর বন্ধু, কি কথা ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ইব্রাহিমের মতো আল্লাহ আমাকে বন্ধুত্ব গ্রহণ করেছেন, তাহলে আমরা বলতে পারি রাসূল আল্লাহর বন্ধু। কিন্তু এরপরে তো আর আমাদের কাছে কোনো সার্টিফিকেট নেই কোন আল্লাহর বন্ধু। আমরা কি করে বলি খানজান আল্লাহর ওলি, অমুক আল্লাহর ওলি, তমুক আল্লাহর ওলি? কি করে বলি? আল্লাহ বলে ওলি কারা শুনেন? আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, আল্লাহ ওলি ঈমানদারদের একমাত্র ওলি হচ্ছে এক বছর। আল্লাহু ওয়ালি, ওয়ালি এক বছর, আর আউলিয়া হচ্ছে কি বহু বছর। খেয়াল করেন কোরআন কত সুন্দর। আল্লাহু আকবার। কোরআন পড়েন, কোরআন পড়েন, কোরআন বোঝেন, মজা পাইবেন। মজা তো পাইবেন, মজা কত পাইবেন, সিরাতে মুস্তাকিম পাইবেন। বুঝে পড়েন কোরআন। আল্লাহু আকবার। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে আল্লাহ হচ্ছে তাদের ওলি। আল্লাহ হচ্ছে কি? তারা ঈমান এনেছে, তাদের ওলিকে ওয়ালিউল্লাযীনা আমানু বলছে। ওলি এক বছর। পরে এই আল্লাহ যখন অভিভাবক হয় তখন তার কাজ কি? ইউখরিজুনাহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ করে কি?
এই তাগুতের জুলমাতার অন্ধকার থেকে এই অভিভাবক তাদেরকে আলোর দিকে নিয়ে যায়। কোথায় নিয়ে যায়? আলোর দিকে নিয়ে যায়। এরপর বলছে আল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। এবার খেয়াল করেন, এবার কি কইছে? আউলিয়া কইছে। আল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, আউলিয়া, ওলির বহু বচন হচ্ছে আউলিয়াউহুমুত তাগুত, এদের অভিভাবক সমূহ হচ্ছে তাগুত। মানে তাগুত বিভিন্ন প্রকারের হইতে পারে, কি কথাটি কিনা? পাগড়ির সূরাতে হইতে পারে, আবার প্যান্ট কোট পরেও তাগুত হইতে পারে, বিভিন্ন সূরাতে তাগুত হইতে পারে। এই দুই তাগুতকে ডিলিট করতে হবে, কি কথাটি কিনা? ইয়াকফুর বিত তাগুত হলে তারপরে ইউমিন বিল্লাহ হবে। ডিলিট না করা পর্যন্ত ইউমিন বিল্লাহ হবে। আগে তাগুত সম্পূর্ণরূপে অস্বীকার করতে হবে, তাগুতে আইন ও কানুনকে বর্জন করতে হবে। তাগুতের আইন মেনে না সে তাগুতকে মানে, কি কথাটা কি? তাগুতের মানলে তার ঈমান থাকে না। নামাজ পড়লে কি হবে? ও রফিলি আদান করে, ও করলে কি হবে? ও জোরে আমিন বললে কি হবে? ও মসজিদ যতবার সহিহ হাদিসের মসজিদ হয় না কেন, যতবার বলুক না কেন, ওর লিডার যদি তাগুতি সম্পর্ক রাখে, তো এই মসজিদের ভিতরে এই সমস্যা ঢুকে গেছে। আল্লাহ বলছে আন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদ শুধু আল্লাহর জন্য। সূরাতুল জিন আল্লাহ বলছে আন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদ সমূহ কার জন্য? আল্লাহর জন্য। ফালা তাদউ মা আল্লাহ ইলাহান আখার, এই মসজিদে আহ্বান হবে আল্লাহ, এই মসজিদে আইন চলবে আল্লাহ, এই মসজিদে কানুন চলবে আল্লাহ, এই মসজিদে বিধান চলবে আল্লাহ। একটা মসজিদ খুঁজে পাইনি আল্লাহর কসম, ইল্লা মাশাআল্লাহ। বিশ্বাস করেন, সারা বাংলার মনে হয় সিলেট জেলায় যাইতে বাকি আছে। সিলেটে দাওয়াত দিয়েছিল সেই বছর, সেবার গেলাম মালয়েশিয়া, সিঙ্গাপুর, সবরে যাইতে পারলাম না। বাংলাদেশের মনে হয় কোনো জেলায় আমার পদচারণার অভাব নাই, সব জায়গায় গেছি, কিন্তু একেবারে নিরঙ্কুশ ভাবে খালেস আল্লাহর জন্য একটা মসজিদ পাইনি। ওই দলে যাইতে হবে, দলের ইমামতি হবে, দলে যদি না করেন তাহলে আপনার ইমামতি নেই, নেবেই না আপনারে। এই দল করবেন কিনা, মুনাজাত করবেন কিনা? আবার ওরা কয় কি মুনাজাত করলেই হবে না, যারা মুনাজাতের বিপক্ষে তারা কয় মুনাজাত করলেই হবে না, আর যারা মুনাজাতের পক্ষে তারা মুনাজাত না করলেই হবে না। কি অবস্থা! এই কথা বলে না কুরআন হাদিসে যা আছে হুজুর আপনি তাই করিবেন। তাতে যদি আমার বিরুদ্ধেও যায়, সভাপতি কি বলবে? কোরআন সুন্নাহ মানবেন, তাতে আমার বিরুদ্ধে গেলে আপনি কোরআন সুন্নাহ মোতাবেক কথা বলবেন। একজন সভাপতি, একজন সেক্রেটারি, একজন মসজিদের কর্তৃত্বশীল খুঁজে পাবেন আপনি, ইল্লা মাশাআল্লাহ। সবার জন্য শিক্ষা, সবার জন্য সবক, কেউ নাজাত পাবেন না। লিডার হইবেন, ধরা খাইবেন, লিডারের ধরা বেশি, সবাই মিলে জিজ্ঞেস করে। একা একা থাকবেন তো আপনারা একা জিজ্ঞেস করবেন, ঠিক আছে? লিডার হয়েছেন, সব কটার দায় দায়িত্ব আপনার মাথা ধরে। মসজিদের কর্তৃত্ব নিছো, ভালো কথা, তো মসজিদ কেন আল্লাহর আইনে চলে নাই? মসজিদের মধ্যে বাতিল কিতাব ঢুকলো কেন তোমাকে জিজ্ঞেস করা হবে? মসজিদ আল্লাহর ঘর, এখানে আল্লাহ বলছেন ওয়াইয়াল্লিম নবী, আপনি তালিম করুন, উমুল কিতাব, আল্লাহর কিতাবের তালিম। আল্লাহ বলে দিয়েছেন কিতাবের তালিম হবে আল্লাহর কিতাবের, তুমি আরেক কিতাব ঢুকতে দিলে কেন? যেই কিতাব, যে কোনো কিতাব ঢুকতে পারে, সেখানে যদি আল্লাহর কথা থাকে, সুন্নাহর কথা থাকে। কিন্তু আল্লাহর কোরআন সুন্নাহ বিরোধী যে কিতাব, সেই কিতাবের ভূমিকাটাই শিরক, সেই কিতাব মিম্বারে স্থান পাইছে। সভাপতি সাহেব কত সুদা, ধরা খাইতে হবে। ইমাম সাহেব, খতিব সাহেব, কার মাপ নাই, সব ধরা, সব ধরা। অতএব মসজিদ একটা তৈরি করে দেখান না ঢাকা শহরে, আল্লাহর একটা বাংলা পাইলাম না যে আল্লাহর জন্য খালেস করে একটা মসজিদ তৈরি করবে, যে মসজিদ শুধু আল্লাহ, এখানে আইন চলবে শুধু আল্লাহ। আরে বাবা, একদিনের জন্য কর, ভয় কিসের? যদি একদিনের জন্য আল্লাহর জন্য একটা মসজিদ হয়, আল্লাহ রাসূল বলেছে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে আল্লাহর জন্য ঘর বানাবে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবে। জান্নাতে ঘর তো দরকার আছে, কোটি টাকা দিয়ে কি হবে? সারা দুনিয়ার মালিক হয়ে গেলি, সব বিক্রি করে দিয়ে যদি জান্নাত পাই, এটা সস্তা সওদা, কি কথা ঠিক কিনা? জান্নাত পাইলে সস্তা সওদা। কয় টাকা লাগবে? ঢাকা শহরের জায়গাই হচ্ছে না, মসজিদ করার লোক আছে, জায়গা দিতে চায় না। জায়গার এত দাম, কি দাম! নর্দমা, দুনিয়ার ময়লা যত গান্দাটাই ফেলাচ্ছে, টুকলা বাইন্দে বাইন্দে ঢাকার পাঁচতলার মধ্যে নিচেই ফেলাচ্ছে, দুর্গন্ধতে চলা যায় না। যখন বাউবাজার ব্রিজ পার হই, তখন নাকে হাত দেওয়া শুরু করে দিই, নাক জ্বলা শুরু করে দেয়। মানে একটা দেশের রাজধানী, দুনিয়ার নোংরা যদি থাকে, আমার মনে হয় এর থেকে বেশি নোংরার কোথাও নেই। কত দেশ বললাম, এত নোংরা রয়েছে, জায়গার কত দাম! ওরে বাবা, একটা মসজিদ বানাবো আল্লাহর জন্য, জায়গার খুঁজে পাওয়া যায় না, কেউ জায়গা দিতে চায় না। হৃদয়ে জায়গা তৈরি করেন আল্লাহর জন্য। জান্নাত পাইতে হলে খালেস মসজিদ লাগবে। কোথাও ইমামতি করতে পারি না, যাই আগে শর্ত দিই, আমি ইমামতি করতে পারি আপনার মসজিদে। শর্ত হচ্ছে আপনারও চলবে না, আমারও চলবে। বাসন থেকে জায়গা দিচ্ছে আল্লাহর বান্দা, মসজিদের জন্য জায়গা রেডি, অক্ষ করছে, আমার ডেকে নিয়ে গেছি, উনি জানেন, এই যে বাসন থেকে
ডাইকে নিয়ে গেছে, আমি শর্ত দিছি, শর্ত দিয়ে 5টা 6টা শর্ত দিছি, পুরাণিক শর্ত। 1 নম্বর শর্ত হচ্ছে এই মসজিদে শুধুমাত্র আল্লাহর আইন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত পন্থায় চলবে। ওইখানে আপনি দাতা, আপনারও কোনো কর্তৃত্ব চলবে না। আমাকে যদি দায়িত্ব দেন, দায়িত্বশীল হিসাবে আমার ব্যক্তিগত কোনো কিছু চরিতার্থ করতে পারবো, আমারটাও করতে পারবেন না, আপনারটাও করতে পারবেন না। আমি সবাই মিলে আল্লাহর ঘরের খাদেম হব, আল্লাহর ঘরের খেদমত করব। খাদেমুল হারামাইন শরীফাইন, বাদশা ফাহাদ, প্রিন্টিং দেখেন না, খাদেম দুই ঘরের, বাইতুল্লাহ 2 ঘরের খাদেম বলে তিনি ফখর করেন সৌদি আরবের বাদশা। আর আমরা আল্লাহর ঘরের খাদেম হইতে চাই, সভাপতি পদ না দিলি চান্দা বন্ধ, পদ না দিলি চান্দা বন্ধ, টাকা দাও আমার সভাপতি, আমি মুতাল্লি রাখবা কিনা, আমার মুতাল্লি আজীবন মুতাল্লি, আমার গোষ্ঠী শুদ্ধ মুতাল্লি হবে। তোর গোষ্ঠী যদি সব বেদিন হয়ে যায়, পরে বলি সব কটা যদি মুরতাদ হয়ে যায়, তাহলে তোর গোষ্ঠীর কাছে কিন্তু মসজিদ চলবে কি? তুই তো লেখছি এই কথা যে এই মসজিদ আল্লাহর জন্য ওয়াকফ করেছি, এর যতদিন পর্যন্ত আল্লাহর আইনে যে চালাবে সেই এর মুতাল্লি হবে, সেই এর দায়িত্বশীল হবে। কি কথা ঠিক কিনা? কত তাই হবে, তা তো কেউ বলে না ভাই। কেউ কিসের সই আকিদা? এটা সই আকিদার লক্ষ্যই তো পাইলাম না। মসজিদ আল্লাহর জন্য একটা মসজিদ দেবে, জায়গা সব অবৈধ জায়গা দখল করে মসজিদ বানায় ফেলা দিচ্ছে। কোথায় চাইবে? সই আকিদার লোক সব সই আকিদা, সব জোরে আমিন আর হাত মিলেছে, পা মিলেছে, সব ঠিক আছে। মসজিদটা তো তাকওয়ার ভিত্তিতে, আর এক জায়গা ঠেলে আইল ঠেলে মসজিদ বানাই দিচ্ছি কেন? কি আশ্চর্য কথা! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম মসজিদ বানাইলো, 2 জন এতিম জায়গা দিল। আল্লাহর নবীর কাছে বিনিময় নিতে চায়নি, আল্লাহর নবী জোর করে তাদেরকে বিনিময় দিয়ে ওইখানে মসজিদ বানাইছে, মসজিদে নববী। আল্লাহু আকবার! আল্লাহর ঘর বানাইছে, এতিমের সম্পদকে ধোঁকা দিয়ে মসজিদ বানায়নি। আর এখানে মসজিদ হইতেছে আল্লাহু আকবার, জায়গা ঠেলে আইল ঠেলে, যেখানে জায়গায় গন্ডগোল সেখানে একটা মসজিদ বানায় বাংলাদেশ। গন্ডগোলের থেকে বাঁচার জন্য কথা, মসজিদেরই তো ঠেলাঠেলি করতে, ভাঙলে যে দল ভাঙবে সেই দলের কেস হয়ে যাবে। কি যে মসজিদ ভাঙছে, কথা বলতেন না? মানে গন্ডগোলের থেকে বাঁচার জন্য, জমি উদ্ধার করার জন্য মসজিদ বানানো হচ্ছে। কোথায় যাইবে? মানে সমস্যার কোনো অন্ত নাই, চতুর্দিক থেকে সমস্যা ছড়িয়ে গেছে। মূল জায়গায় আমি আপনাদেরকে বললাম তাওহীদ। মূল কি? তাওহীদ, ফান্ডামেন্টাল বিষয় যে আলোচনা করলাম সংক্ষিপ্ত। ইজতিনাবুল আরবাব, ইজতিনাবুল আন্দাদ, ইজতিনাবুল আলেহা, ইজতিনাবুত তাগুত। আলহামদুলিল্লাহ, এরপরে বই এসে যাবে, আপনারা পেয়ে যাবেন। তো আসলে লেখালেখি অনেক আছে, ছাপাইতে পারি না অর্থ অভাবে, আপনাদের কাছে পৌঁছাইতে পারি না। অনেক কিছু জানার আছে, জানি না, মুসলমান দাবি করি, কিন্তু জীবনের আসলে ফান্ডামেন্টাল মৌলিক বিষয়ে আমাদের জ্ঞান নাই, আমাদের আলেম ওলামাদের জ্ঞান নাই, এই বিষয়ে কোনো সিলেবাস খুঁজে পাওয়া যায় না। তো আল্লাহ আমাদেরকে বুঝার, উপলব্ধি করার তৌফিক দান করুন। তাওহীদের পরে আমাদের সকলকে প্রতিষ্ঠা থাকার তৌফিক দান করুন। আমরা যারা শুনলাম, আমার কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি থাকে আল্লাহ যেন ক্ষমা করে দেন, এবং ভুল কথা থেকে যেন আল্লাহ আপনাদের সকলকে হেফাজত করে নেন। আর যে ভালো কথা বললাম, এরপরে আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ইলাহুল আলামিন, আপনি আমাদের সিয়ামকে কবুল করে নিন। ইলাহুল আলামিন, আমাদের ইতিকাফকে কবুল করে নিন। ইলাহুল আলামিন, আমাদের যত রকমের ইবাদত বন্দেগী করলাম ঈমানের সাথে, জীবনের ভিতরে যত ত্রুটি আছে সমস্ত ত্রুটি বিচ্যুতিকে ক্ষমা করে দিয়ে আমাদের সমস্ত আমলগুলোকে আপনি আপনার শাহী দরবারে কবুল করে নিন। আমাদের মা বাবা যারা ঈমানের সাথে, আমাদের আত্মীয় স্বজন মারা গেছে, ইলাহুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিন। ইলাহুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। ইলাহুল আলামিন আমাদেরকে দুনিয়া ভীতি আমাদের অন্তর থেকে দূর করে দিয়ে আখিরাতের প্রতি ভালোবাসা আমাদের সকলকে তৈরি করে দিন। ইলাহুল আলামিন, মরণের আগে যেন আমরা সত্যিকারে আপনার আত্মসমর্পণকারী দাস, সত্যিকারে মুসলিম হয়ে যাতে আমরা মরতে পারি, সেই তৌফিক আপনি আমাদের সকলকে দান করুন। ইলাহুল আলামিন, দলাদলি থেকে মুসলিম উম্মাহকে মুক্ত করে দিন। দলাদলি যারা করছে এদেরকে আল্লাহ হেদায়েত দিন। এদের কবলে যদি হিদায়াত না থাকে, তাহলে এর জন্য যে উত্তম ব্যবস্থা আপনি মনে করেন সেই ব্যবস্থা এদের জন্য চালু করে দেন। ইলাহুল আলামিন, মুসলিম উম্মাহকে ভাগে ভাগে ডিভিশন করে যারা নিজেদের ফায়দা লুটতেছে, আল্লাহ এদেরকে হেদায়েত দিন। এদের কবলে যদি হেদায়েত না থাকে, তো এদের ব্যবস্থা যা করলে আপনি খুশি হন তাই করেন। আমরা তাদের জন্য বদদোয়া করতে চাই না, আমরা তাদের জন্য হেদায়েতের দোয়া করি। আল্লাহ যেন ওদেরকে পথ দেখায়, সঠিক পথে আসে। মুসলিম উম্মাহ যেন আর ডিভিশন না হয়, আর ভাগাভাগি না হয়। আমরা যেন এক হতে পারি, আমরা যেন সত্যিকারে তাওহীদবাদী হতে পারি, আমরা যেন একে অপরের ভ্রাতৃত্ববোধ বুঝি। আল্লাহ যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।